হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে ইন্ডিয়ার একটা চমৎকার সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। আমি আপনাদের খেদমতে বলতে চাই, এখান থেকে ইবরত হাসিল হবে। উনি বলেন, ইন্ডিয়ার ভিতরে একজন পাঠান, একজন বড় লোক, উনি একবার চিন্তা করলেন সফর করে কোথাও যাবেন। সফরটা অনেক লম্বা, আর সফরের জন্য তখন যান হলো বন্ধুরা আমার উন্নত মানের ট্রেন। এমনি তো বন্ধুরা আমার ইন্ডিয়ার ট্রেন অনেক দ্রুতগামী, অনেক উন্নত, অনেক সুন্দর। ট্রেনে যাবেন চিন্তা করলেন, 3-4 দিনের প্রোগ্রাম, লাগেজ ব্যাগেজ আমার সঙ্গে আছে, একা একা গেলে তো ব্যাগগুলি আমাকেই ক্যারি করতে হবে, বহন করতে হবে। তাহলে আমি একজন খাদেম, আমার সেবক নিয়ে যাই। এই জন্য সে তার একজন চাকরকে সঙ্গে করে নিয়ে গেল। যাওয়ার সময় চিন্তা করলো, টিকিট তো করব, 2টা যদি ফার্স্ট ক্লাসের টিকিট করি তাহলে অনেক টাকা লাগে, আবার যদি 2টাই লাস্ট ক্লাসের টিকিট করি তাহলে আমার বড় কষ্ট হবে। এজন্য নিজের জন্য ফার্স্ট ক্লাসের টিকিট করলো, আর ওই চাকরের জন্য লাস্ট ক্লাসের টিকিট করে দিল। এরপরে প্ল্যাটফর্মে আসার পরে, স্টেশনে আসার পরে এসে তার চাকরকে ডেকে বলল, লাগেজ ব্যাগেজগুলি আমার কম্পার্টমেন্টে উঠায় দে। ওখানে যখন উঠায় দেওয়া হলো, এরপরে উনি বলল, শোন, উনি বললেন, শোন, এই যে এটা হলো তোর সিট, ওই 3rd ক্লাসের অমুক জায়গায় তুই বসবি, আমি কিন্তু অমুক স্টেশনে যাওয়ার পরে আমি নেমে যাব, তুই ওই জায়গাতে নামবি। তোকে নিয়ে আসছি আমার ব্যাগ বহন করার জন্য, এমনটি যেন না হয় স্টেশনে গাড়ি থেমে গেল কিন্তু তোমাকে পাইতে দেরি হয়, তাহলে কিন্তু পানিশমেন্ট পেতে হবে। কড়াকড়ি আইন করে দিয়ে বন্ধুরা আমার বড়লোক ফার্স্ট ক্লাসের টিকিট নিয়ে সুন্দর জায়গায় বসে পড়লো। গরিব মানুষটা 3rd ক্লাসে চলে গেল। যাওয়ার পরে একজনকে ডেকে বলতেছি, ভাই অমুক নামে স্টেশনে আমি নামবো, স্টেশন আমি জীবনে কোনোদিন যাই নাই, কেমনে কোন পন্থায় নামতে হয় কিছুই জানি না, কত দূর তাও জানি না, আমি তো অনেক বেশি পরিশ্রমের শরীর, বসলেই আমার ঘুম পায়, এই জন্য একটু আমাকে প্লিজ অমুক জায়গায় আসতে ডেকে দিয়েন। সে বলল, আমিও ওই জায়গাতেই নামবো, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহর বান্দা বন্ধুরা আমার 3rd ক্লাসের ভিতরে বসছে, ভাঙ্গা কোন রকমের বসার জায়গা পেয়েছে, তো ঘুম লেগে গেছে। ওইদিকে বড় লোক তার মহাজন, কিছু দূর যাওয়ার পরেই তার পেটের ভিতরে বন্ধুরা আমার প্রবলেম, পাতলা পায়খানা, বমি শুরু হয়ে গেল। কিছুটুক আস্তে আস্তেই অবস্থা এতটাই বেগতিক, রেলের লোকেরা চিন্তা করলো এই লোকটা নির্ধারিত যদি স্টেশন পর্যন্ত নিয়ে যেতে চাই তাহলে তার পানি শূন্যতায় লোকটা মারা যেতে পারে। এজন্য এখানেই কোনো এক জায়গায় নামায়া দিলে এলাকার মানুষ তাকে সেবা দিলে হয়তো বেঁচেই যেতে পারে। এই জন্য সামনের যে স্টেশনে গাড়িটা থামলো, অমনি বন্ধুরা আমার স্টেশনের ট্রেনের লোকেরা এই লোকটাকে ধরে 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 বন্ধুরা আমার প্ল্যাটফর্মে নামায়া দিল। এদিকে তার গোলামের তো বন্ধুরা আমার চাকরের তো কোনো খবর নাই, চাকরকে তো আগেই কড়াকড়ি আইন করে দিয়েছে অমুক জায়গায় নামবো, উল্টা পাল্টা হইলে কিন্তু পানিশমেন্ট। চাকরের কোনো খবর নাই। পথগুলি চলতে চলতে কত যাইতে আছে, কত নিরাপদে যাচ্ছে, কোনো চিন্তা ওর নাই। এদিকে মালিককে এখানে রেখে দেওয়া হলো। এক পর্যায়ে যারা এখান থেকে অন্যদিকে রওনা করবে, ওরা বন্ধুরা আমার তামাম লোকেরা ট্রেনে উঠে চলে গেল। ট্রেন যখন ছেড়ে দিল, যারা ওখান থেকে যাওয়ার তারা চলে গেল, যারা নামলো তারা দেখতে দেখতে প্রত্যেকে গন্তব্যের দিকে রওনা করলো। পুরা প্ল্যাটফর্ম একদম খালি, একজন মানুষ এক কর্নারে বন্ধুরা আমার শুয়ে আছে। ওই এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এরিয়া। একজন হিন্দু কুলি সে দেখলো কিরে একজন মানুষ এখানে নাই, শুধু একটা লোক ওখানে শোয়া, দেখি তো লোকটার কি হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে তার কাছে আগিয়ে গেল। এরপরে যখন তার কাছে গেল দেখলো অবস্থা বেগতিক, মুখ দিয়ে যেমন বের হচ্ছে পিছনের রাস্তা দিয়ে তেমন বের হচ্ছে, দুর্গন্ধ। এরপরেও আল্লাহর বান্দা হিন্দু চিন্তা করলো, দেখি যদি আমার ধর্মের লোক হয়ে থাকে তাহলে তার জন্য তো একটা কিছু করা দরকার, আমার ধর্মের লোক হইলে তার জন্য তো কিছু করা দরকার। আল্লাহর বান্দা গায়া গেল, কোনোভাবেই চিনতে পারতেছে না হিন্দু নাকি মুসলিম। কুড়ি হলে কি হবে, বুদ্ধি তার কম নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার লোকটার মাথার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি ভাই? লোকটা এত আস্তে বলতেছিল নাম ও শুনতেই পায় না। এক পর্যায়ে কুলি নিজের কানটা
মরে মরে ভাব লোকটার মমর সময় লোকটার মুখের কাছে লাগায় দিল। তখন শুনতে পেল লোকটা বলতেছিল, আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান নাম শোনার সাথে সাথে হিন্দু ওখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। হিন্দু চিন্তা করলো, এই নামের কোন হিন্দু দুনিয়াতে হইতেই পারে না, এই নামের হিন্দু পৃথিবীতে হইতেই পারে না। তাম দুনিয়াতে কোটি কোটি হিন্দু থাকলেও একজন হিন্দুর নাম আব্দুর রহমান পাবেন না। কিন্তু বলুন তো দেখি, আমাদের দেশে হাজার হাজার না লাখ লাখ মুসলমানদের কেমন পাবেন যাদের নাম শোনার পরে বোঝার কোনো কায়দা নাই, হিন্দু বৌদ্ধ চারাল মগ কন্ডা। লাখ লাখ মানুষ এমন আছে, হিন্দু বৌদ্ধ চারাল মগ আদিবাসী কোনটা চেহারাতেও বুঝার কায়দা নাই, নামেও বুঝার কায়দা। তাই তো একজন কবি বড় আফসোস করে বলেছিল, চল রহি হ্যায় এক মুসলমান সাথ উসকি বৈরাগী, है नहीं मुस्लिम की दर ही है दरी बैराग की, सब लोगों ने दे रहा है बैरागी को अस्सलाम, ऐ मुसलमान क्या तुम्हें फिर भी शर्म आता नहीं। কবি বলেন, একজন হিন্দু বৈরাগী আর একজন মুসলমান একই সঙ্গে পথ চলতেছিল, কিন্তু মুসলমানের মুখে দাড়ি ছিল না, হিন্দু বৈরাগীর মুখে লম্বা দাড়ি। মানুষ যত যাচ্ছে দাড়ি দেখে মনে করতেছে ইনি পাক্কা মুসলমান, তারে সালাম দিচ্ছে, সালামের বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু পাশেই থাকা মুসলমান তারে কেউ সালাম কালাম কিছুই করে না। কবি বলেন, মুসলমান, সালাম নামক মহাউপঢকন তো আল্লাহ পাক তোমার জন্যই রিজার্ভ করে রেখেছেন, এটা মুসলমানদের জন্য রিজার্ভ। এই জন্য কোনো মুসলিম হিন্দুকেও সালাম দেওয়া জায়েজ নাই, মুসলিম হিন্দুকে সালাম দিবে জায়েজ নাই। সালাম এটা স্পেশাল উপঢকন, এক মুসলমান আর এক মুসলমানকে দিবে। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো? সালাম স্পেশাল উপঢকন। তিনটা দোয়া, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি, আল্লাহর শান্তি, আল্লাহর দয়া, আল্লাহর রহমত বরকত তোমার উপরে নাজিল হোক। একজন মানুষ একজনকে দেখতেই তিনটা দোয়া করল। এই দোয়াটা যদি কবুল হয়, কবুল তো হবেই, কবুল তো হবেই। এই দোয়া কবুল হয়ে গেলে আমার জীবনের কত বড় উপঢকন ভালো করে বুঝবেন। হিন্দু তাদের নাম দেখলেই বুঝে এটা মুসলিম হতে পারে না। এই হিন্দু কুলি আব্দুর রহমান নাম শুনে নিশ্চিত হয়েছে এটা আমাদের লোক না। উনি সে তখন চিন্তা করলো, যদি হিন্দু হইতো তাহলে বাঁচানোর জন্য চেষ্টা করতাম, এটা মুসলমান জাত শত্রু আমাদের, এজন্য তো মরলেই ভালো। এক পর্যায়ে কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই যে তার যে চাকর, সে তো ওই সেই স্টেশনে যাচ্ছে, কোনো খবর নাই। একজন দুইজন করে লোক জমা হলো, কিরে লোকটা এখানে গিয়ে দেখে মারা গেছে। মরা মানুষ এখন এখানে তো ফেলে দেওয়া যায় না, তো গরু ছাগল না, হাইওয়ান জানোয়ার না, লাশটাকে তো একটা কিছু করতেই হবে। এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। বেশ কিছু হিন্দু লোক জমা হয়ে বললো, চলো চিতায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? চিতায়। কেন? হিন্দু অধ্যুষিত এরিয়াতে লাওয়ারিশ লাশ পাওয়া গেছে, হিন্দু বিলেই বিবেচিত। দুই চারজন মুসলমান কানা গোসা শুনতে শুনতে তারাও আগে আসছে। না, মুসলমান জন্মগতভাবে, প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমরা এই লোকটাকে নিয়ে যাব, জানাজা করে দাফন করে দেব। হিন্দু আর মুসলিম দাঙ্গা লেগে যাচ্ছে। ওরা বলে আমরা চিতায় নেব, এরা বলে আমরা কখনোই একজন মুসলমান হিন্দু প্রমাণ না হওয়া পর্যন্ত কোন মানুষের লাশ আমরা পোড়াইতে দেব। চরম পর্যায়ে দাঙ্গা যখন শুরু হয়ে গেল, এক পর্যায়ে মারামারির কাছাকাছি যখন চলে গেছে, ওই যে কুলি বন্ধুরা আমার লোকটা বেঁচে থাকতে তাকে চিকিৎসা দেওয়ার নিয়তে এসেছিল, নাম শোনার পরে ভেগে চলে গেল, মনে আছে নাকি? এই লোকটা এসে হিন্দু আর মুসলিমদের মাঝখানে দাঁড়ায় বলে, ভাই তোমরা একটু শান্ত হও। কেন? বলে এই লোকটাকে আমি চিনি। তখন ডেকে বলে, আমাদের হিন্দু কারা আছো? তোমরা এখান থেকে চলে যাও। কেন চলে যাব?
এই লোকটা হিন্দু না এই লোকটা মুসলিম তুই কেমনে বুঝলি? দালালি করবার লেগে আইছস। হিন্দু কুলি তখন উত্তর করে, আমি দালালি যদি করি হিন্দুদের দালালি করব, মুসলমানের দালালি করি না। তো তুই কেমনে বুঝলি? সে তখন উত্তর করলো, লোকটা যখন প্রাণে বেঁচে ছিল আমি ওকে চিকিৎসা দেওয়ার নিয়ত করে আগাইছিলাম, আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না হিন্দু না মুসলিম। এক পর্যায়ে ওকে যখন নাম জিজ্ঞাসা করলাম, ও আস্তে ধীরে এমন নাম বলল যেই নামের হিন্দু পৃথিবীতে কেউ হতে পারে না। কি নাম বলেছিল? বলে আব্দুর রহমান। এ কথা বলার সঙ্গে সঙ্গে সব হিন্দু ওখান থেকে চলে গেল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এ মুসলমান একটু লক্ষ্য করে দেখো, এই লোকের বাবা যদি তার সন্তানের জন্য ইসলামী নামকরণ না করে ডাবলু নাম যদি দিত, নিঃসন্দেহে আজকে এই মুসলমানকে দুনিয়াতে চিতায় এনে আগুনে পোড়ায়া দেওয়া হতো। আজকে আর চিতার আগুন থেকে মুক্তি পেল কোন উসিলায়? কথা বলেন না কেন, কোন উসিলায়? আজকে চিতার আগুন থেকে পুরা থেকে এই লোকটা মুক্তি পেল হলো আর বন্ধুরা আমার সুন্দর নামের উসিলায়। এ কারণেই তো আমাদের পয়গম্বর আমাদেরকে বলেছেন, মান বুলিদালাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের কারো সন্তান যদি হয় অবশ্যই তোমার সন্তানের জন্য সুন্দর ভালো একটা ইসলামী নাম সিলেকশন করবা। এটা সন্তান তোমার কাছে পাওয়া না। দুঃখের সাথে বলতে হয় বর্তমানে আর একটা নতুন ডিজাইন চালু হয়েছে, সেটি হলো একটা হলো বন্ধুরা আমার নারী কাতা নাম, সেটা অনেক সুন্দর নাম, ইসলামী নাম। আর একটা নাম যেটা সবসময় তাকে বলে বেড়াবে, সেটা আবার ইসলামের ধারে না। এইরকম অনেক মুসলমানের ঘরে সন্তানদেরকে 2-3 নামকরণের সিস্টেম চালু আছে না? একটা ভালো নাম, নাম কি? বদরুদ্দুজা, বড় চমৎকার নাম। নাম কি? শামসুল হক, বড় চমৎকার নাম। কিন্তু ডাক নাম কি? ঠান্ডু। ডাক নাম কি? কথা বলেন না কেন? এজন্য অমক ইসলাম অমক ব্র্যাকেটে লিখে দেয়, অমক ইসলাম অমক। ইসলাম ওয়ালা নাম একটা আছে, কিন্তু সেই নাম হলো সুন্দর করে লিখে বাদাই করে শোকেসের ভিতরে রেখে দিয়েছে ব্যবহারের জন্য নাম। কথা বলেন না কেন? ইতু মিতু টিটু ফিটু এগুলা যা আছে তাই। মুহতারাম হাজিরিন, সন্তান আমার কাছে একটা উন্নত নাম, তার পাওনা। আমি যেমন সন্তানের কাছে আমার পাওনা আছে, সে যদি আমার পাওনা আমাকে না দেয়, সন্তান আল্লাহর আদালতে যেমন আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, আমিও যদি সন্তানকে তার পাওনা না দেই, আল্লাহর আদালতে আমাকেও আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আমি যদি চাই আমার সন্তান দিনদার হোক, পরহেজগার হোক, সতী সাদুরী হোক, ভদ্র হোক, সভ্য হোক, আমাকে ইজ্জত করবে, সম্মান করবে, আমার নিয়ন্ত্রণে থাকবে, আমার কন্ট্রোল মানবে, এটা যদি আমি চাই, তাহলে অবশ্যই সর্বপ্রথম সন্তানের জন্য একটা দিনদার মা ঠিক করে আনতে হবে। আমি যদি এমন কোন মা নিয়ে আসি যেই মেয়েটি তার বাবার কথার অধীনে থাকে নাই, বাবার কন্ট্রোলে থাকে নাই, মাঝে মাঝে মাকেই বকা দিয়েছে, আঘাত করেছে, বাড়িতে খাবার খেলে তার উদর ভরে না, হোটেলে গিয়ে তাকে খাবার খেতে হয়, সে বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায়, সে বিভিন্ন দিবস আসলে পিতামাতার কন্ট্রোল না মেনে কোথায় থাকে তার কোনো ইয়ত্তা নেই। এই জাতীয় কোনো চরিত্রের কোনো নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, তাহলে আজকে আমার ঘরে নববধূর সাজে সেজে যেই লোকটা আসলো, এইটাই তো আগামী দিনে আমার সন্তানের মা। ও নিজেই যদি মেয়ে হওয়ার পরে বাবার কন্ট্রোল না মানে, মার উপরে টর্চারিং করে, ওর পেটের থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, ও জীবনে কোনোদিন বাবাকে মানতে পারবে না, এটাই স্বাভাবিক। ও কখনো বাবার কন্ট্রোলে থাকবে না, এটাই স্বাভাবিক। এজন্য সর্বপ্রথম সন্তানের হক হলো সন্তানের জন্য একটা দিনদার মা নির্বাচন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। আরব্য পুরুষ যারা আছে তারা 4টা জিনিস দেখে বিয়ে করে।
আরব্য পুরুষ যারা 4 জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। নবীজি বলেন ফাদফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আরবের পুরুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করার আগে, তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, তার দিন দেখে। নবীজি বলেন আমি তোমাদের রাসূল তোমাদেরকে বলছি ফাদফার বিযাতিদ্দীন, তোমরা একটাকে কমন রাখো, সেটা হলো দিন। দিনকেই আগে দেখো। সব আছে, দিন নাই, খবরদার এটা বিয়ে করতে যেও না। কোনোটাই নাই কিন্তু দিন আছে, তাকে বিয়ে করতে পারো। দিনও আছে, সৌন্দর্য আছে, তাহলে তো অবশ্যই পারো। দিনও আছে, সৌন্দর্য আছে, সম্পদও আছে, তাহলে তো অবশ্যই চয়েস না করার কোনো যুক্তি কোথায় নেই। দিন আছে, সৌন্দর্য আছে, সম্পদ আছে, বংশ আছে, বলে তাহলে এটাকে ফেরত দেওয়ার আর কোনো যুক্তি নাই। তবে মূল দেখতে হবে কোনটা? কথা বলেন একটু, মূল দেখতে হবে কোনটা? দিন আগে দেখো। দিন যদি না থাকে, সৌন্দর্য যতই উন্নত থাক, যতই টাকা থাক, যতই পয়সা থাক, খবরদার এখানে আগায়া যায় না। কেন? তোমার ফ্যামিলিতে যদি অনেক শান্তি থেকে থাকে, টোটাল ফ্যামিলির শান্তি বিনষ্ট করার জন্য একটা বদ্দিন মেয়ে তোমার ফ্যামিলিতে ঢোকাই যথেষ্ট। আপনারা শুনলে অবাক হবেন। আমি কোনো এক ডিস্ট্রিক্টে গেছি, কোনো এক ডিস্ট্রিক্টে আমি গিয়েছি কোনো এক বড় লোকের বাসায়। উনি অতি গোপনে আমার সাথে তার দুঃখ, ফ্যামিলির বিষয়গুলি ডিসকাস করতেছেন। ডিসকাস করতে করতে উনি বলেই ফেললেন যে এতটাই কষ্টের মধ্যে আছি। ছেলেকে নতুন বিয়ে করালাম, বিয়ে করানোর পরে আমি বললাম যে বাবা, বৌমাকে নিয়ে একটু কিসে জানি যায়। আরে ভাই বলেন না, কিসে জানি যায়? হানিমুনে যাও। হানিমুনে যাও পাঠায় দিয়েছে বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা, যেখানে মানুষ বেশি যায়, সেই এলাকাতে। খুব ভালো করে শুনবেন কথাগুলি। ওইখানে যাওয়ার পরে নতুন স্ত্রী তার স্বামীকে অফার দিচ্ছে, এই চলো আজকে 2 জনে বোতল খাও। স্ত্রী তার স্বামীকে অফার দিচ্ছে, স্বামী স্ত্রীকে বলে নেই। স্ত্রী তার স্বামীকে অফার দিচ্ছে, চলো আজকে বোতল খেয়ে মজা করব। বুঝেন কন্ডিশনটা কি? যাকে নববধূর সাজে ঘরে নিয়ে আসলাম, তাকে তো নিয়ে আসা হলো আমার সন্তান যাতে বিপদগামী না হয়, হাজার মুসিবত থেকে, ঝামেলা থেকে যাতে মুক্ত হয়। কিন্তু এখন যাকে নিয়ে আসছে সেই তাকে বোতল খাওয়ার জন্য তশকিল করে। এই জাতীয় একটা যদি কারো ফ্যামিলিতে ঢোকে, ওই ফ্যামিলির 25 জনের তাহাজ্জুদ দিয়াও একজনের ঝামেলা এড়ানো সহজ হবে না। 25 জন যদি তাহাজ্জুদ পড়ে, একজনের ঝামেলা এড়ানো অত সহজ হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। প্রথম নাম্বার হক সন্তানের, তার জন্য একটা দিনদার সতী সাদরী মা নির্বাচন করা। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি তো আমাদের এলাকারই হুজুর, কিন্তু এই ওয়াজ এমন এক টাইমে এসে করলেন যখন ও কাম আগেই শেষ হয়ে গেছে। ও কাম বুঝেন তো, বিয়ে শাদী আগেই হয়ে গেছে, ছেলে পেলে তো হয়েছে, এখন দাদার নানা হয়ে গেছে, এখন আর এই হক আদায় করব কেমনে? আপনি যেটা বলতেছেন অনেকটাই খানিকটা এইরকম জ্বালা আমাদের বাসাতে আছে। কাজ তো হয়েই গেছে, এখন এটা কেমনে কি করা যায়? মুহতারাম হাজিরিন, এখনো তাদের জন্য কিছু ফর্মুলা আছে। কি আমরা কি বলবো যে ওটাকে বাদ দেও? না না, বাদ দিতে গেলে তো আরো ঝামেলা। কারণ জন্ম নিয়েছে ও থেকে 2টা 3টা, ওকে সরাইয়া দিলে সন্তানগুলি তখন বাবা হারা মা হারার মতো হয়ে যাবে। এজন্য সরায় দেওয়া দরকার নাই, বরং এটাকে মডিফাই করে জীবন চালানো যাবে। আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মিসাল দিয়ে কথা বললে অশিক্ষিত লোকেরাও বুঝে, গ্রামের মহিলারাও বুঝে।
আমি আমার প্রথম গাড়ি যেটা ছিল ওই গাড়িটা অল্প দামের গাড়ি আর কি। প্রথম গাড়ি মানে আমার অনেক গাড়ি, এটা বুঝাইতেছি না, একেবারে অল্প দামের গাড়ি ছিল। হুন্ডার দামও না, 2,25,000 টাকা দিয়ে প্রাইভেট কিনছিলাম তখন, আজ থেকে 15 বছর 16 বছর আগে। তো যখন ওই গাড়ি নিয়ে ঢাকার ভিতরে ঢুকছি, ড্রাইভার ব্রেক করে কিন্তু গাড়ি ব্রেক হয় না, খালি ফুসফুস আওয়াজ হয়। তো প্রথম তো অভিজ্ঞতা নাই, আমিও ভয় পেয়ে গেলাম, হায় হায় তাহলে আমার গাড়ির কি হলো। পরে ফোন দিলাম আমার এক পরিচিত মিস্ত্রিকে, মিস্ত্রি হাসিয়ে দিয়ে বলতেছে, হুজুর কি ভয় পেয়ে গেছেন নাকি? আমি বললাম ভয় পাবো না, পকেটে তো বেশি টাকা নাই, কত বড় ঝামেলা বা হয়ে গেল, এখন আমি গাড়ি সারবো কি দিয়ে? তখন বলতেছে, হুজুর আপনার গাড়ির বড় ধরনের কোনো পার্টস যায় নাই। তো কি হয়েছে? মাস্টার সিলিন্ডার নামে একটা পার্টস আছে, ব্রেকের কাজ করে। এই মাস্টার সিলিন্ডারের ভিতরে একটা বাকেট, ওর দাম সর্বোচ্চ 5 থেকে 10 টাকা নেবে। এই বাকেটটা লিক হয়ে গেছে, এই জন্য যখন এয়ার প্রেসার দিচ্ছেন ভিতর দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে, ফুস করতেছে, ব্রেক হচ্ছে না। তা আমি চিন্তা করলাম আলহামদুলিল্লাহ 10 টাকা, 10-10-এ 100 টাকা হইলেও ঝামেলা নেই, এটা তো সেরে নিতে পারবো। তো পরে সাথে সাথে একটা ইসে ঢুকাইলাম গ্যারেজে, ঢুকানোর পরে এখন গ্যারেজ বলতেছে যে হুজুর মাস্টার সিলিন্ডারের বাকেট গেছে, লাগাই দেন। হুজুর লাগাইতে লাগবে 300 টাকা। 5 টাকার পার্স লাগাইতে 300 টাকা লাগবে। আলহামদুলিল্লাহ পকেটে আবার 300-500 আছে, তো এটা ঠিক করে নিলাম। খুব ভালো করে কথাটা বুঝবেন, কোন কথা থেকে যেন এদিকে আসতেছিলাম, জেহেন থেকে আবার কথাটা চলে গেল। এর আগে কি কথা বলছিলাম যেন? ও আলহামদুলিল্লাহ, মারহাবা আমার ভাই। ওই যে ভুল একটা হয়ে গেছে, তখন ওইটা লাগাইতে গিয়া মাস্টার সিলিন্ডার মানে একটা পার্টস ওইটা আর মিলতেছে না। এই গাড়িটা নাই, আছে অন্য গাড়ি। এখন আমাকে তো যেতেই হবে, গাড়ি রেখে তো যেতে পারবো না। তো আমি বললাম তাহলে আমি এখন কি করি? হুজুর অসুবিধা নাই, মডিফাই করে লাগাইয়া দিলে কাজ চালান যাবে। আলহামদুলিল্লাহ এই গাড়ির না, কিন্তু মডিফাই করে লাগাইয়া দিলে আপনার কাজ চলবে। আমরা যারা বিবাহের আগে সন্তানের ওই হক আদায় করতে পারি নাই, তখন জানেই নাই, ঝামেলা কিছুটা হয়েই গেছে, সয়েই চলতেছি, এটাকে মডিফাই করবো কেমনে? যেহেতু ওই মানের পার্টস আমি নিতে পারি নাই, ওই মানেরটা আমি আনতে পারি নাই, তাহলে একটু মডিফাই করা যাবে। মডিফাই করে নিলে ইনশাআল্লাহ কাজ চলে যাবে মৃত্যু পর্যন্ত। আপনারা যাদের ঝামেলা আছে তারা মডিফাই করবেন তো ইনশাআল্লাহ, যাদের ঝামেলা নাই তারাও এই কাজগুলা করবেন। মডিফাই করতে চাইলে 2টা কাজ। 1 নম্বর, বাসার ভিতরে কিতাবি তালিম শুরু করে দেন। 1 নম্বর, বাসার ভিতরে কিতাবি তালিম শুরু করে। কিতাবি তালিম যদি আপনারা শুরু করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 1 চিল্লা 40 দিন, 2 চিল্লা 3 চিল্লা 4 মাস পর্যন্ত কন্টিনিউ বাসাতে যদি কিতাবি তালিম করেন, দেখবেন স্ত্রীর ভিতরে যদি কোনো বক্রতা, জিদ অথবা অন্য কোনো স্বভাব থেকে থাকে, দিন দিন এটি সোজা হতে বাধ্য হবে, নিশ্চিত সোজা হতে বাধ্য হবে। আপনারা যদি আমার কথা বুঝে না আসে, তাহলে একটা রিপোর্ট আপনাদেরকে শোনাই। এই রিপোর্টটা আমি এই মাহফিলের কোনো এক মাহফিলে এই স্টেজে বসে শোনাইছিলাম। এই বক্তব্য আমি যখন, আমার এক বন্ধু আছে লন্ডনে থাকে, তার বাড়ি হলো সিলেটে, আমি এক মাহফিলে এই জাতীয় আলোচনা করতেছিলাম। উনি আলোচনা শোনার পরে বললেন, হুজুর এই ঘটনাটা আমার পাশের প্রতিবেশীর সাথেই হয়েছে। কি হয়েছে? লন্ডনের এক স্কুলে মুসলমানের এক ছেলে পড়ে, আরো অনেক ছেলেরাই পড়ে, মুসলমানের সংখ্যা কম। লন্ডন তো বুঝেন, আমেরিকা তো বুঝেন। লন্ডন আমেরিকার সভ্যতা হলো ছেলেরা মাথার মধ্যে ক্যাপ লাগাবে, পরনের মধ্যে ফুল হাতা শার্ট পরবে, এরপরে আসবে ফুল প্যান্ট, প্যান্ট আবার ইন করা থাকবে, এরপরে পায়ে থাকবে কেটস, কেটস আবার পাটা থাকবে জুতার ভিতরে। তার মানে টোটাল বডি, একজন পুরুষের শুধু এতটুকুন খোলা, আর এতটুকুন খোলা ছাড়া আর কোনো অংশই খোলা থাকে না।
কিন্তু ওই অঞ্চলের নারীরা ফুল প্যান্ট পরবে না। প্যান্ট তো পরবেই, ফুল প্যান্ট পরবে না। প্যান্ট পরবে, ফুল প্যান্ট পরবে না। ফুল হাতা জামা পরবে না, স্যান্ডো গেঞ্জি পরবে, হাফ প্যান্ট অথবা তার চাইতে আরো শর্ট কোনো কিছু তারা পরবে। তার মানে পুরুষ টোটাল ঢাকা, নারী টোটাল খোলা। এই দেশে বাস করে মুসলমান, তার সন্তানকে পড়তে দিয়েছে লন্ডনের এক স্কুলে। আমাদের দেশে তো লেখা থাকে ইংলিশ মিডিয়াম। সো কি বলে, লন্ডনে কি ইংলিশ মিডিয়াম লেখা দরকার আছে? আগে আমরা শুনতাম যে হাজী সাহেবদেরকে যারা নিয়ে যেত, বলে হাজী সাহেবকে এসি রুমে থাকতে দিবে। আমরা তখন চিন্তা করতাম, হায় হায় এত ভালো, এসি রুমে থাকতে দিবে। যখন আল্লাহর ঘরে তপ করতে গেলাম, আল্লাহর ঘরে জিয়ারতে গেলাম, গিয়া দেখি যে ওই দেশে এসি ছাড়া কোনো রুমই নাই। এসি ছাড়া কোনো, কথা বলেন না কেন, এসি ছাড়া কোনো রুমই নাই। এসি ছাড়া রুমই নাই, সেখানে এসিতে থাকতে দিবে, কথা বলার কি আছে? এসি ছাড়া তো কোনো রুমই নেই। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ ওই দেশে তো ইংরেজি ছাড়া কোনো ভাষাই নাই। তাদের ভাষাই তো ইংরেজি। সঙ্গত কারণে ইংলিশ মিডিয়াম এটা লেখা দরকার নেই, তো পড়তে দিয়েছে ওখানে। মুসলমানের ছেলেরাও পড়ে। কোন এক স্কুলের টিচার একদিন চিন্তা করলো, আমাদের সন্তানদের ম্যান্ডেট যাচাই করি, কে কি হতে চায়। তো একদিন জিজ্ঞাসা করছে, তুমি কি হতে চাও? স্যার আমি, হ্যাঁ আমি ডাক্তার হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? স্যার আমি, বলে হ্যাঁ। বলে আমি ডক্টর হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? আমি প্রকৌশলী হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? আমি রাজনৈতিক নেতা হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? আমি আবিষ্কারক হতে চাই। ওকে। এরকম এক একজন এক একটা বলছে। বলতে বলতে এক ছেলেকে যখন জিজ্ঞাসা করছে, তুমি কি হতে চাও? ও বলে আমি সাহাবী হতে চাই। কি হতে চায়? গভীর ভাবে একটু শুনবেন, ওয়াজ শুধু শুনেন, শুধু কানের মজা নিতে আসেন, ভিতরে জিনিসগুলো একটু ভাবার জন্য ফিকির করেন। ইনশাআল্লাহ ছোট্ট অল্প সময়ের ওয়াজ আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। লন্ডনে বাস করে মুসলমানের সন্তান, এই যুগে তথ্য প্রযুক্তি সায়েন্স, এই যুগে লন্ডনে বাস করে মুসলমানের সন্তান বলে আমি সাহাবী হতে চাই। সাহাবী হতে চায়। টিচাররা তো চিন্তা করে, কিরে সারা দুনিয়া থেকে মানুষ আমাদের দেশে আমাদের কাছে শিক্ষার ডিগ্রি নিতে আসে, আমরা এখান থেকে দুনিয়ার সবচেয়ে নামি দামি ডিগ্রি দিয়ে দেই, লন্ডনে আসে ডিগ্রি নিতে। সাহাবী এই ডিগ্রি তো জীবনে শুনি নাই, এটা আবার কোন ডিগ্রি? তো জিজ্ঞাসা করছে, হট সাহাবী, সাহাবী কি জিনিস? ছেলেটি উত্তর করে, আমি তা বলতে পারবো না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। আল্লাহ, তো বলো সাহাবী কি জিনিস? আমি তা বলতে পারি না। তো বলছে, আবার বলছে, তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। তো সাহাবী কি বলো? আমি তো জানি না। তাদের ওস্তাদদের মাথা, টিচারদের মাথা হেট হয়ে গেল, কি রে সাহাবী হতে চাই, সাহাবী কি বলতে পারে না? তো ঠিক আছে, সাহাবী কি এটা আমাকে জানতেই হবে। তো বাবু, তোমার আব্বুকে বিয়ে বলবা, আগামীকাল কিন্তু তোমাদের বাসায় আমরা চা খেতে যাব। ছেলে গিয়ে তার আব্বু আম্মুকে বলছে, আব্বু আমাদের স্যারেরা আগামীকালকে আসবেন চা খাওয়ার জন্য। মুসলমান পৃথিবীর অন্য কোন জাতি যদি মেহমানদারি নাও করে, আজকের পৃথিবীতেও মুসলমান দুনিয়ার ভিতরে মেহমানদারিতে নাম্বার 1। মেহমানদারিতে तमाम পৃথিবীর ভিতরে নাম্বার 1 মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শক্ত ভাষায় বলেছেন, মান লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মেহমানকে ইকরাম করে না সে আমার উম্মতি না। নবীজি আরো বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং পরপারের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে ইকরাম করে, সম্মান করে, ইজ্জত করে। খুব ভালো করে বুঝবেন। তখন বলছে ছেলের টিচারেরা আসবে, মুসলমান অনেক আইটেমের নাস্তার আইটেম করছে, পরে ওরা আসছে মূলত সাহাবী জানার জন্য। আসার পরে রুমের ভিতরে ঢুকছে, গেস্ট রুমে ঢোকার পরেই সামনে যখন দস্তরখানায় এত আইটেম, তারা অবাক হয়ে গেছে। বলতেছে, আপনি এগুলি কি করছেন? কেন? আপনারা তো সম্মানিত ব্যক্তি, আমার সন্তানের টিচার, আপনারা সম্মানিত ব্যক্তি, আপনারা আমার বাসায় আসবেন,
আমাদের ধর্মে মেহমানকে অতিরিক্ত মেহমানদারি করতে হয়। কিতাবের ভিতরে আসতে নবী আলাইহিস সালামের সামনে জিবরাইল আমিন 2-3 প্রকারের পানীয় নিয়ে উপস্থিত হয়েছিলেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মেজবানের শক্তি অনুযায়ী মেজবানের জন্য রকমারি খাবারের ব্যবস্থা করা এটাও সুন্নাত। এজন্য আমি এগুলি ব্যবস্থা করছি। টিচারেরা এসে বলে, ভাই আমরা তো মূলত নাস্তা খাওয়ার জন্য আসি নাই, চা খেতে আসি নাই, মূলত আসছি একটা বিষয় জানতে। কি? গতকালকেই আমাদের স্কুলে সকল ছাত্রদের ম্যান্ডেট নিতেছিলাম, কে কি হতে চায়, কার তার প্রতিভা কি। তো সবাই ডাক্তার, ডক্টর, কি ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, এক একজন এক একটা হতে চেয়েছে। আপনার ছেলে একটা ডিগ্রির নাম বললো, এটা আমরা কোনো ডিকশনারিতেও পেলাম না। কি ডিগ্রি? বলে আপনার ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি হতে চাও, সে বলে আমি সাহাবী হতে চাই। যখন বলছে আপনার ছেলে সাহাবী হতে চায়, এই কথা শোনা মাত্র মুসলিম পিতার চোখ থেকে আবেগ আপ্লুত হয়ে পানির ফোঁটা গড়গড়ায় পড়া শুরু করছে। বাবার আবেগ, আনন্দ। ইংল্যান্ডের মতো দেশে আমার সন্তান সাহাবী হতে চায়, আমার নসিব কত ভালো। টিচারেরা যখন, শিক্ষকেরা যখন অভিভাবককে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অভিভাবকের চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি যখন তার গাল বেয়ে বেয়ে পড়তেছিল, তখন তাদের অন্তরে আরো একটা প্রশ্ন অ্যাড হলো, কিরে এতদিন পর্যন্ত সাহাবী কোন ডিগ্রি দুনিয়াতে জানি নাই, ছেলেকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও, ছেলে বলে সাহাবী হতে চাই। সাহাবীর পরিচয় জানার জন্য যখন তাদের বাসায় আসলাম, এই কথা তার বাবাকে জানানো মাত্র বাবার চোখ দিয়ে পানির ফোঁটা বেরিয়ে গেল। এ আবার কোন জিনিস? এক পর্যায়ে 2 প্রশ্ন একসঙ্গেই করে বসলেন তারা। ভাই কিছুই তো বুঝতেছি না, আপনার সন্তান এমন এক ডিগ্রির কথা বলল যেই ডিগ্রি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। দ্বিতীয় নাম্বার, এই কথা আপনার সামনে পেশ করার সঙ্গে সঙ্গে আপনার চোখ থেকে পানির ফোঁটাগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আরো আশ্চর্যান্বিত হলাম, কারণ কি? মুসলিম অভিভাবক তখন খ্রিস্টান টিচারদেরকে ডেকে বলে, স্যার আপনি হয়তো জানেন না, আমরা কিন্তু ধর্মের দিক থেকে মুসলিম। ওরা তখন উত্তর করলো, তাতে তো অসুবিধা নাই, কারণ আমাদের স্কুলের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র খ্রিস্টান, অন্য ধর্মের লোক ছেলেরা পড়ে তা না, মুসলিম পরিবারের বেশ কয়েকটা ছেলে পড়ে। তাদের কেউ তো জিজ্ঞাসা করেছিলাম, তারা কেউ ডাক্তার, ডক্টর হওয়ার কথা বলল, একমাত্র একজনই শুধু আপনার সন্তান যে বলেছে সাহাবী হতে, সাহাবী জানতে চাই। অভিভাবক তখন উত্তর করলেন, স্যার সাহাবী হলো এমন একটা মোবারক কাফেলার নাম, এই পৃথিবীতে যত নবী এবং রসুল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রসুল গণের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি কাফেলার নাম হলো সাহাবী। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার রসুলকে আমাদের জন্য মডেল ঘোষণা করেছেন। রব্বে করিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য রয়েছে তোমাদের নবীজির ভিতরে উত্তম আদর্শ। শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরকেই আমাদের আদর্শ বলে খ্যাত হয়েছেন তাই না, এই পয়গম্বরের হাতে গড়া সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য ঈমানের মডেল ঘোষণা করেছেন। যেমনটি আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি ঈমান আনে যেমনটি ঈমান এনেছো তোমরা সাহাবীরা, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে অন্যদেরকে কাদের ঈমানের মতো ঈমান আনতে বলা হলো? সাহাবীদের। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন,
ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা যেমন ঈমানের দাবি করছো এমনটি ঈমান কেন আনলে? তোমরা ঈমান আনো ওই রূপ যেই রূপ ঈমান এনেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনাদের মতো ঈমান তোমরা আনো। এখান থেকেও বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মডেল ঘোষণা করলেন। শুধু কি তাই, খুব ভালো করে বুঝবেন, স্বয়ং রব্বি করিম সাহাবীদের অন্তরাত্মাকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমাদের দেশে অনেক টেস্ট হয়, স্কিনের টেস্ট হয়, ব্লাডের টেস্ট হয়, হাড়ের টেস্ট হয়, হার্টের টেস্ট হয়, তার গল ব্লাডারের টেস্ট হয়, প্যানক্রিয়াসের টেস্ট হয়, ইউরিন টেস্ট হয়, অনেক কিছু টেস্ট হয়। এগুলি পরীক্ষা করে রেজাল্ট দেয়। রব্বে করিম সাহাবায়ে কেরামের চামড়া পরীক্ষা করেন নাই, চোখ পরীক্ষা করেন নাই, তাদের বাল পরীক্ষা করেন নাই, হার্ট পরীক্ষা করেন নাই, তাদের পরীক্ষা করেছেন অন্তর আত্মাকে পরীক্ষা করে। রব্বুল আলামিন কি রেজাল্ট দিয়েছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের অন্তর পরীক্ষা করে রেজাল্ট দিলেন, আমি তাদের অন্তরের পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করে দিলেন, আমি তাদের প্রতি রাজি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু কি রেজাল্ট দিয়েছেন তাই না, বরং তারা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় পাশ হয়ে গেছে, এজন্য তার জন্য আল্লাহ পাক পুরস্কারও ঘোষণা করে দিয়েছেন। কি পুরস্কার? আল্লাহ পাক বলেন, আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। প্রত্যেকটি সাহাবীদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, বাগান বাড়ি, বাংলো, এমন বাগান বাড়ি তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগান বাড়ির তলদেশ থেকে 4 প্রকারের নহর জারি থাকবে। 4 প্রকারের। কোরআনে হাকিমের আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা পানির নহর। আজকে দুধ এত দাম দিয়ে কেনে, এরপরও ভেজাল, এরপরও ভেজাল আছে না নাই? আর মধু 1 নম্বর কিনতে চাইলে সে তো আর কিয়ামত। মুহতারাম হাজিরিন, ভেজাল ঢুকতে ঢুকতে ভেজালের মধ্যেও ভেজাল, ভেজালের মধ্যে ভেজাল। বুঝেন, মাঝে মাঝে পেপার পত্রিকায় আসে কি, নকল মদ খায়া 3 জন মরে গেছে। মদই তো নকল, ভেজাল। মদ মানেই তো ভেজাল জিনিস, এরপরে সেইটাও আবার ভেজাল। নকল মদ খেয়ে 3 জন মারা গেছে, নকল এই খেয়ে 5 জন মারা গেছে। মুহতারাম হাজিরিন, সব জায়গায় ভেজাল। আজকে আমরা সবচেয়ে উন্নত পানি যেগুলি খাই, মেডিকেটেড, যেগুলি আমাদের বোতল পানি, কিন্তু এই পানির উপরে এক্সপায়ার ডেট দেওয়া আছে। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, আমি তোমাদেরকে জান্নাতে যে নহরগুলি দেব, শুধু পানি নরমালটার কথাই শুনেন, গায়রু আসিন, এমন পানি যে পানি জিন্দেগিতেও কোনোদিন ডেট এক্সপায়ার হবে, একেবারে আজীবন যেমন তেমন থাকবে। তো যেই কাফেলা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে, এই জাতীয় কাফেলার নাম হলো সাহাবা। এই কথা শুনে এখন টিচারদের আরো মাথা খারাপ। কি রে, তাহলে তো সেই 1400 বছর আগের লোক, 1500 বছর আগের লোক। তো জিজ্ঞাসা করে, আপনার কথায় বুঝলাম সে তো 1500 বছর আগের কথা। জি হ্যাঁ। ওরা তখন বলে, আমাদের মাথা আরো হেট হয়ে গেল। কেন? বর্তমান পৃথিবীর প্রতিটি শিশু আজ থেকে 1000 বছরের সামনের দিকে তাকায় থাকে। এখন না, আগামী দিনে যা হবে তার চাইতে সে বড় হতে চায়। সেই মুহূর্তে আপনার সন্তান 1500 বছর বেগে যেতে চায় কেন? সবাই যখন সামনে দেখে, আপনার সন্তান পিছনে দেখে কেন? যেমন আমাদের দেশের এক প্রকারের শিক্ষিত বন্ধুরা আছে, যেই বন্ধুদের আর কোনো চুলকানি নাই, আর কোনো অ্যালার্জি নাই। যত অ্যালার্জি ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, মোল্লা নিয়ে আর আল্লাহ নিয়ে।
এরকম লোক আমাদের দেশে আছে না? আর কোন জায়গায় অ্যালার্জি নাই, আল্লাহ বললে অ্যালার্জি, ধর্ম বললে অ্যালার্জি, মোল্লা বললে অ্যালার্জি। অন্যরা যদি হাজারটা বলে তাতে কোনো প্রবলেম নাই, মোল্লা বললেই আর সহ্য হয় না। কলম লিখলো, খোঁচা দিল, আঘাত করলো, ভিতরে ঢুকাইলো, এই একাই ভিতরে ঢুকায়, আবার মরে চাইলো বের করে দেয়। মুহতারাম হাজিরিন, এই জাতীয় হাজার রকমের মানুষ আমাদের দেশে আছে, ধর্ম নিয়ে যাদের অনেক অ্যালার্জি। মাদ্রাসায় এই শিখানো হয়, মাদ্রাসায় ওই শিখানো হয়। মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশে মাদ্রাসা গড়ে উঠছে। এতদিন পর্যন্ত বক্তব্য দিতেছে, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গড়ে উঠছে। রব্বুল আলামিনের মায়ের, উস্তাদের মায়ের, কথা বলেন না কেন? এতদিন পর্যন্ত বক্তব্য দিল, কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো বেড়ে গেছে। শেষ পর্যন্ত এখন ওরা ব্যাঙ্গের মতো লাফালাফি শুরু করে দিয়েছে। আপনারা বয়স্ক মানুষ যারা, তারা আপনারা দেখেন নাই তো, এই জন্য ঠিকটা বলেন নাই। আপনাদের সন্তান কি স্কুলে পাঠান না? টিচারেরা নতুন যে শিক্ষানীতি যেটা পাশ হয়ে এসেছে, যেই শিক্ষানীতির অধীনে আমার আর আপনার সন্তানদেরকে শিক্ষা দিবে, ওর প্রশিক্ষণ নিচ্ছে। এখন আমরা নিজেরাও চোখ দিয়ে দেখলাম ব্যাঙ কেমনে হাত লাফায়, এটা হলো আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হবে। হাঁস কেমনে প্যাক প্যাক করে, এটা শিক্ষা দেওয়া হবে। ছোটবেলায় আপনাদের মনে পড়ে কিনা, যাদের একই সাথে থাকে, কিন্তু ওর বাবা ধনী মানুষ, ওর বাবা ওরে সাইকেল কিনে দিয়েছে। আমার বাবা গরিব মানুষ, আমারও টাকা নাই, বাবারও টাকা নাই, সাইকেল কিনে দেয় নাই। দোস্তুর কাছে সাইকেল চালিয়েও দেয় না, কিন্তু ভিতরে সাইকেল চালানোর খুব আবেগ। তো কি করতাম, এমনি কিছু নাই, এমনি ধরে ভুম ভুম করতাম। মনে পড়ে কি, ছোট্টবেলায় আমরা তো ছোট্টবেলায় অবুঝ থাকতে যেগুলা করেছি, এখন বিএ পাশ করার পরে এই কি সাইকেল চলে টিরিং টিরিং শিখানো হচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই, এটাই যদি শিক্ষা হয় যে জানোয়ারের আওয়াজ শিখাইতে হবে, জানোয়ারের পথ চলার পদ্ধতি শিখাইতে হবে, তাহলে এদেশের শিক্ষিতরা কয় লাখ জানোয়ারের পথ পদ্ধতি শিখবে? কয় লাখ? এই পৃথিবীতে কত কোটি জানোয়ার আছে, আজ পর্যন্ত বিজ্ঞান তার হদিসই খুঁজে বের করতে পারে নাই। আমরা যদি সবগুলাই শিখাইতে যাই, তাহলে আমরা তো বলতেই পারি এক প্রকারের জানোয়ার তো আমাদের টয়লেটের মধ্যেও থাকে, ওরা টয়লেটের পানিতে সাঁতার কাটে, তাহলে এইটাও তো শিক্ষা দেওয়া দরকার। তাহলে একদিন টয়লেটে ঢুকে এই সাঁতারটা তাদেরও কাটাইতে হবে। কোন পর্যায়ে গেছে? এই জন্য একজন লিখছে, বাংলাদেশের শিক্ষার জন্য এখন কুলখানি করা দরকার। কি লিখছে ভাই? বাংলাদেশের শিক্ষার জন্য কুলখানি। কুলখানি কি বাবা মরার আগে হয় না, আরো 7 দিন পরে হয়? কিছু বলেন না। কুলখানি বাবা মরার আগে হয় না মরারও 7 দিন পরে হয়? তার মানে এদেশের শিক্ষা মরে গেছে অনেক আগে, শুধু কুলখানি বাকি আছে। রব্বুল আলামিনের মায়ের এতদিন পর্যন্ত ব্যাঙ্গের ছাতা বলে মোল্লাদেরকে মাদ্রাসা থেকে কটূক্তি করেছে। রব্বুল আলামিন শেষ পর্যন্ত ওদেরকে ব্যাঙ্গের লাভ দেওয়ায় ছাড়তেছে। ওরা ব্যাঙ্গের ছাতা গজায় না, তোরা নিজেরা ব্যাং হয়ে যা। তামাম দুনিয়াতে মোল্লাদেরকে নিয়ে বড় চুলকানি, তামাম দুনিয়াতে মোল্লাদেরকে নিয়ে বড় চুলকানি। মোল্লারা কোথাও একটু অগ্রসর হতে থাকলেই নানা রকমের মন্তব্য, নানা গুঞ্জন, নানা কথা। কিন্তু আজকের পৃথিবীতে মোল্লারা এমন এক চমক দেখায়া দিয়েছে, এবং আশা করা যায় আগামী খুব বেশি হয়তো আমরা হয়তো বেঁচে থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে এ তামাম দুনিয়ার রাজত্ব মোল্লার টুপি দাড়ি পাগড়িওয়ালাদের হাতের নিচে আসবে। ওই যে আফগানিস্তানকে নিয়ে আমাদের দেশের মানুষের কম চুলকায় নাই, আমাদের চুলকায় নাই, তবে আফগানিস্তানকে নিয়ে চুলকানিওয়ালা মানুষ আমাদের দেশে কম ছিল না। কথা বলেন না কেন? তালেবান, জঙ্গি, সন্ত্রাসী, এই মৌলবীরা তালেবান, এ কথা আমাদের দেশে উচ্চারিত হয়েছে না হয় নাই? এখনো হয় না? হয় না? কথা বলেন না কেন? এখনো হয় না? হয় না? আপাতত আওয়াজটা একটু বন্ধ আছে, নিজেরাই তালেবান সাজার চেষ্টা করতেছে, সেটা হলো ভোটের জন্য। এখন তো সবাই নিজেরাই তালেবান হওয়ার চেষ্টা করতেছে। ভয় পেন না, আমি সরকার বিরোধী কথা বলি না, ভয়ের কিছু নাই।
মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, তালেবান আফগানিস্তানে এর আগেও দখল করেছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল, বেশি দিন টিকতে পারেন নাই। এরপরে আমেরিকা তাদের উপরে অনেক নির্যাতন করল, লম্বা টাইম পর্যন্ত যুদ্ধ করল, লম্বা টাইম পর্যন্ত কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করল। শেষ পর্যন্ত যোগ বিয়োগ করে দেখে যে সৈন্য এখন শূন্যের কোঠায়, সৈন্য এখন শূন্যের কোঠায়। তার মানে যা সৈন্য পাঠাইছি গোলা বারুদ তো আর ফেরত নেওয়ার জন্য পাঠাই নাই, সৈন্যগুলি ফেরত নেওয়ার জন্য পাঠিয়েছিলাম। কিন্তু দিন দিন কমতে কমতে অবস্থা তো জটিল। তাই এখন যে কয়টা আছে এই কয়টা যদি ফেরত নিতে চাও, তাহলে আর জঙ্গি আর সন্ত্রাসীর ওই ধোঁয়া তুললে একটাও ফেরত পাবা না। যদি ফেরত নিতে চাও তাহলে পীড়িত করো। কি করো? পীড়িত করো। কার সাথে? তালেবানের সাথে। যেই তালেবানকে জঙ্গি সন্ত্রাসী বলে বলে তাম পৃথিবীর মানুষের ভিতরে মুসলমানকে টেররিস্ট হিসাবে চিহ্নিত করার ষড়যন্ত্র করেছিল, মূলে ছিল যেই তালেবান, সেই তালেবানের সাথে এখন আমেরিকা পীড়িত করে। কি বলে? না না, তোমরা তো জঙ্গি না, তোমরা সন্ত্রাসী না, তোমরা শান্তির পথের বাধা না, তোমরা হলো শান্তিকামী। আর আমরা আমেরিকা, আমরা তো শান্তিকামী মানুষদেরকে চয়েস করি, সুতরাং তোমরা আমাদের দুশ্মন না, তোমরা আমাদের দোস্ত। তালেবান চিন্তা করলো দোস্তের ভাব দেখায়া সৈন্য কয়টা ফেরত নিয়ে সবগুলা গোড়া বারস যদি রেখেই যায় তাতে খারাপ না। ব্যবসা, কথা বলেন না কেন, খারাপ না। তাই বললো ঠিক আছে, আসো, সমঝোতা করতে চাও, সংলাপ করতে চাও, আসো, বসো। তাম পৃথিবী দেখেছে যেই তালেবানদের এক একটা কাল্লার বিরুদ্ধে, মাথার বিরুদ্ধে আমেরিকা কোটি কোটি বিলিয়ন ডলার ঘোষণা করেছে, সেই তালেবান নেতাদের সাথে একই টেবিলে বসে এখন চা খায়, কেক খায়, কোক খায়। কেন? চা, কেক, কোক খাওয়া ছাড়া সৈন্য একটাও বাড়ি ফেরত নেওয়া যাবে না। শেষ পর্যন্ত সমঝোতা করে যখন সৈন্য নিয়ে আসলো আমেরিকা, এরপরে ধোঁয়া তুলল, মোল্লারা দেশ চালাবে, মোল্লারা দেশ চালাবে। আলহামদুলিল্লাহ 2-2.5 বছর হয়েছে মাত্র, আফগানিস্তানের অবস্থান এখন এত উন্নত, এই মোল্লারা এখন গাড়ি আবিষ্কার করেছে, যেই গাড়ি জাপানের গাড়ির চাইতেও দামি। এই মোল্লারা এখন তেল নিজেরা উত্তোলন করতেছে, কোন লেবারও কাউকে নিতে চাচ্ছে না। আমেরিকা তোকে লেবার নেব না, লেবারও নেব না, ইঞ্জিনিয়ারও নেব না। এখন আফগানিস্তান নিজেই তেল উত্তোলন করতেছে। আমার দেশের তেল আমি যখন উঠাবো, আমার রুচি মোতাবেক বিক্রি করে টাকা ইনকাম করব। শুধু কি তাই? আলহামদুলিল্লাহ আমেরিকার মুদ্রার দাম বিশ্ববাজারে কয়েক গুণে বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না যে? অপেক্ষা করেন, ইনশাআল্লাহ তাম পৃথিবীতে আবারও মোল্লাদের নেতৃত্ব, রাজত্ব চলবেই চলবে, আসবেই আসবে, আসবেই আসবে। মুহতারাম হাজিরিন, কোন রাস্তা যদি বেশি খারাপ হয়, একেবারে খানাখন্দক হয়ে গেছে, তার অর্থই হলো অল্প দিনের ভিতরেই চাঙ্গা হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? রাস্তা যখন চলার অযোগ্য হয়, তার অর্থই হলো রাস্তা এখন অনেক সুন্দর হবে। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, আমার এখন মনে আছে। সেটি হলো উস্তাদেরা তখন বলতেছিল, টিচারেরা, আপনার ছেলে এত ব্যাগে আসতে চায় কেন, সবাই আগে যেতে চায়। মনে আছে? আমাদের দেশেও তো এই জাতীয় ধোঁয়া উঠানের লোক আছে। মোল্লারা এদেরকে দিয়ে কিছু হয় না, এরা কিছুই করতে পারে না, এরা জাতিকে কিছুই দিতে পারেনি, এটা করতে পারেনি, ওটা করতে পারেনি, অনেক কথা তারা বলে। কিন্তু আলহামদুলিল্লাহ দিন যত গড়তেছে ততই তাদের বক্তব্য, যে তাদের মুখের বাজে কথা, এটাই জাতির সামনে প্রমাণিত হচ্ছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। মুসলিম গার্ডিয়ান তখন সন্তানের টিচারদেরকে ডেকে বললেন, স্যার, আপনি একটা গবেষণায় এই কথা বলেছেন যে পৃথিবীর সমস্ত বাচ্চাগুলি সামনের দিকে তাকায়, আর আমার বাচ্চা 1500 বছর পিছনের দিকে তাকায় কেন? বিষয়টা আসলে এরকম না। বলে কেমন? বলে আমার বাচ্চা বর্তমান পৃথিবীর মানুষের চরিত্র স্বভাব
এগুলি দেখেছে, তামাম দুনিয়াকে দেখেছে, উন্নত বিশ্বের মানুষদেরকে দেখেছে, তাদের বিধ্বস্ত মানবতাকে দেখেছে, তাদের বিধ্বস্ত মস্তিষ্ককে দেখেছে, তাদের চলাফেরাগুলি দেখেছে। সবগুলি দেখার পরে আমার সন্তানের অন্তরের ভিতরে এইটা তৈরি হয়ে গেছে, না না, মানুষ হইলাম কিন্তু মানবতা যদি না থাকে, ইনসান হইলাম, ইনসানিয়াত যদি না থাকে, এমনটি হয়ে তো কোনো লাভ নাই। এজন্য বড় চিন্তা ভাবনা করে দেখেছে, এই পৃথিবীতে প্রকৃত মানুষ যদি দুনিয়াতে এসেছিল নবী রাসূলদের পরে, সেটা হলো সাহাবায়ে কেরাম। এই জন্য আমার সন্তান 1500 বছর ব্যাগে যেতে চায় নাই, আমার সন্তান মানবতা সম্পূর্ণ মানুষ হতে চায়। গবেষণা করে দেখেছে আজকের মানুষের আচার আচরণ আর সেই যুগের মানুষের আচার আচরণ। আমার ছেলে ছোট্ট হলে কি হবে ও দেখেছে, মানবতা তো তাদের ভিতরে ছিল, এখন তো মনুষ্যত্ব বোধ নাই। সুতরাং এই মানুষ হলাম। এখনো টিচারেরা জিজ্ঞাসা করে, সবই বুঝলাম, কিন্তু আমাদের জিজ্ঞাসা হলো 1500 বছর পূর্বের সাহাবীদেরকে আপনার সন্তান চিনল কেমনে? মুসলমান গার্ডিয়ান তখন উত্তর করে, শুনেন, আমাদের বাসার ভিতরে মুসলিম প্রতিদিন কিতাবি তালিম হয়। যেই কিতাবগুলা বাসায় তালিম হয় তার ভিতরে একটা কিতাবের নাম হলো হেকায়াতে সাহাবা, সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, লাইফ হিস্টোরি। সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস প্রতি সপ্তাহে এদের সামনে 2 দিন পড়া হয়। শুনতে 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 এদের অন্তরের ভিতরে সাহাবীদের মতো অনুপম চরিত্রের অধিকারী মানুষ হওয়ার খায়েশ তৈরি হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, ইংল্যান্ডের মতো দেশে মুসলমানের সন্তান তার ঘরের ভিতরে কিতাবি তালিমের কারণে যদি সাহাবী হতে চায়, আমরা তো বাংলাদেশ তো আউলিয়ার দেশ, 12 আউলিয়ার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ। মুহতারাম হাজরিন, এই দেশে যদি কারো বাসাতে কন্টিনিউ কিতাবি তালিম শুরু হয়, দেখবেন অবশ্যই এই ঘরের প্রতিটি মানুষের নেচার, চরিত্র, স্বভাব, ক্যারিয়ার, ক্যারেক্টার প্রত্যেকটাই চেঞ্জ হতে বাধ্য থাকবে। বিশেষ করে বর্তমান সময় প্রত্যেকটি মুসলমানের ঘরে কিতাবি তালিম। আমি মুফতি হইলে ওয়াজিব বলতাম, আমি যদি মুফতি হইতাম তাহলে বলতাম বর্তমান সময়ে প্রত্যেকটা মুসলমানের ঘরে কিতাবি তালিম ওয়াজিব। কারণ বাইরের আবহাওয়া, বাইরের পরিবেশ যেই পরিমাণে গান্দা নোংরা, যেই পরিমাণে লাদিনী বদ্দিনী উরিয়ানির সাইলাব, এর থেকে মুক্ত করতে চাইলে কিতাবি তালিমের ভ্যাকসিন আমার প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি। এই জন্য 1 নাম্বার হলো, আমরা যারা আগে বিয়ে করে ফেলেছি, ওইভাবে দেখে সন্তানের মা নির্বাচন করতে পারি নাই, তাদের বাসায় যদি কোনো ঝামেলা হয়ে থাকে, যদি ঝামেলা নাই তো আলহামদুলিল্লাহ, যদি ঝামেলা হয়েও থাকে কিতাবি তালিম শুরু করেন, ইনশাআল্লাহ কিতাবি তালিমের বরকতে আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার, যদি পারেন তাহলে এদেরকে দিন শিখাবার আরেকটা ব্যবস্থা, সেটা হলো যদি সম্ভব হয় আপনার 5-7টা বাড়ি মিলে মেয়েরা একটা রুমে বসবে। মাদ্রাসা থেকে যোগ্য দক্ষ টুপি আর দাড়ি থাকলেই কিন্তু হুজুর হয় না। হুজুর আলাদা জিনিস, হুজুর আলাদা জিনিস। সবাই সব বিষয়ে চিকিৎসা দিতে পারে না। এই ব্যাপারে যারা এক্সপার্ট, এই জাতীয় মানুষদেরকে নিয়ে মাসে সপ্তাহে 1 দিন দ্বীনি আলোচনা শোনানোর ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ দেখবেন দ্বীনি আলোচনা শুনতে শুনতে এদের চরিত্র, এদের স্বভাব, এদের চাহিদা সব চেঞ্জ হয়ে যাবে। বাসায় তালিম, মাঝে মাঝে বুজুর্গ আলেম দিয়ে তাদের মুখ থেকে কিছু দ্বীনি আলোচনা শোনানো। দেখেন, আমরা যারা ডায়াবেটিক্সে আক্রান্ত, আমরা কিন্তু নিজেরা একটা মেশিন কিনে নিয়েছি, টাচ মেশিন। মাঝে মাঝে এটা দিয়ে টাচ করি, কি বলে, চেক করি। কিন্তু এরপরেও 1 মাস 2 মাস পর পরে গিয়ে ল্যাবে যাই। 1 মাস 2 মাস পর পরে ল্যাবে যেতে হয়। কেন? টাচ মেশিন তো 100% রেজাল্ট আসে না, ল্যাবে গেলে 100% রেজাল্ট। আমি কিতাবি তালিম আমি করতেছি, কিতাব তো উন্নত মানের, মাগার আমি তো উন্নত মানের না। এই জন্য
কিতাবি তালিম কন্টিনিউ বাসায় হবে, মাঝে মাঝে ল্যাবে নিয়ে যাবেন, আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে তাদের কাছ থেকে দ্বীনি আলোচনা শোনার ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হতে বাধ্য, হাজারবার পরিবর্তন হবেই হবে, হবেই হবে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন। তাহলে সন্তানের প্রথম নাম্বারের হক হলো তার জন্য দিনদার মা নির্বাচন করা। দ্বিতীয় নাম্বারের হক, সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্ত্রীর পেটের ভিতরে দিল, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, খুব ভালো করে বুঝবেন, এই সন্তানের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামতের ব্যবস্থা করা। এটা সন্তান তার বাবার কাছে পাও না। কিতাবের ভিতরে লেখছে, ওলামায়ে কেরাম বলেন, এই পৃথিবীর যেই সমস্ত মুসলমান তাদের সন্তানদেরকে জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে, এই সন্তানটা পৃথিবীর যে কোনো প্রান্তেই যাক না কেন, যে কোনো পরিবেশেই বড় হোক না কেন, জীবনেও কোনোদিন এই সন্তান খোদাদ্রোহী নাস্তিক হবে না। কেন? জন্মের পরেই দুই কানে শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতাইন, এই দুইটা তার কানের ভিতরে ঢুকে গেছে। রব্বে কারীম তার কলবের ভিতরে এটাকে সিল মেরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জন্মের পরেই শাহাদাতাইন যখন তার কানে ঢুকলো, প্রথম শব্দই শুনতে পেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে তার জানাজার আগে আজান দেয়। কিছু বলে, আমাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে জানাজার নামাজের আগে আজান দেয় না, একামত বলে, নামাজের আগ দিয়ে একামত বলে। একামতও বলে না, নামাজ পড়ে, নামাজ পড়ে। তো নামাজে না আজান থাকে, একামত থাকে, এর শুধু একামত হলো, আজান নাই, একামত নাই। ওই যে বলছেন এক মুরব্বী, আজান একামত তো আগেই হয়ে গেছে, জন্মের পরে আজান হলো, একামত হলো, এখন শুধু নামাজ বাকি, মরণের পরে তার নামাজটা হয়ে গেল। এখন আমরা যাদের কানে জন্মের পরেও আজান একামত দেই নাই, এই লোকটা মরণের পরে তো জানাজা হলো, নামাজ হলো, কিন্তু আজান একামত হলোই না, আজান একামত হলোই না। যাদের জন্মের পরে আজান একামত দেওয়া হয় না কানে, এরা আল্লাহ বিরোধী হতে পারে, রসুল বিরোধী হতে পারে। আর যেই লোকটা আল্লাহ রসুল বিরোধী হয়, সে মোল্লা বিরোধী হওয়া কোনো ব্যাপারই না। যে আল্লাহ আর রসুল বিরোধী হয়, সে মোল্লা বিরোধী হওয়া কোনো ব্যাপারই না। যে আল্লাহ বিরোধী হয়, মোল্লা বিরোধী হয়, রসুল বিরোধী হয়, ধর্ম বিরোধী হয়, সে পিতামাতা বিরোধী হওয়া কোনো সাবজেক্টই না। মুহতারাম হাজিরিন, কয়েকদিন আগে এক প্রোগ্রামে গেছি, বাংলাদেশের প্রথম সারির এক বড় লোক বক্তৃতা দিতে গিয়ে বড় মানুষ বলেই ফেললেন, একটা জিনিস তো বলতেই পারি জোর গলায়। উনি বলতেছেন কি, মাদ্রাসা পড়াইলে যদি আর কোনো ফায়দা হোক আর নাই হোক, জোর গলায় বলতে পারি, কোন আলেম, কোন হাফেজ, কোন কারি, কোন বক্তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ারের বাবা মা দিয়ে ভর্তি। এ কথা আমি বলি নাই, উনি বলেছেন। আমি সেই কথাটা আপনাদের খেদমতে আজকে নকল করলাম। মুহতারাম হাজিরিন, এই হলো অবস্থা। এই জন্য সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত নিশ্চিত করতে হবে। এই আজান যাতে দিতে না পারে, এজন্য আমাদের বন্ধুদের সূক্ষ্ম ষড়যন্ত্র হলো, এখন কিন্তু বাচ্চা আর বাসায় হয় না, এখন বাচ্চা হয় সব কোথায়? কথা বলেন না কেন? হসপিটালে। তার মানে মা ও শিশু স্বাস্থ্য রক্ষার স্লোগান দিয়ে মূলত মুসলিম সন্তানকে ঈমানি টিকা থেকে বঞ্চিত করা হলো তাদের মূল টার্গেট। আমি এই কথা কখনো বলি না যে প্রয়োজন হলে আমার মা মেয়েকে সিজার করাবো না, এই কথা আমি কখনোই বলি না। সিজার যদি প্রয়োজন হয় করান, 1000 বার পারলে 1000 বার করান, তবে তার আগে অবশ্যই আস্তে আস্তে করে ডান কানে আজানের শব্দগুলো শোনায় দেন, আস্তে আস্তে করে বাম কানে একামতের শব্দ শোনায় দিয়ে এখন বলেন বাচ্চা নিয়ে যাও, আমরা ভ্যাকসিন দিয়ে দিয়েছি, ঈমানি ভ্যাকসিন। তোমরা যেমন হামের ভ্যাকসিন দিলে এই বাচ্চাটা মৃত্যু পর্যন্ত হাম হয় না,
হইলেও জটিলতা হয় না। আমরা আজকে ঈমানের ভ্যাকসিন দিলাম, এ বাচ্চা মৃত্যু পর্যন্ত আমেরিকায় থাকলেও নাস্তিক আর মুরতাদ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার আপনার সন্তানকে হামের ভ্যাকসিনের চাইতে ঈমানি ভ্যাকসিন বেশি জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না আমিন? মুহতারাম হাজিরিন, এর পরবর্তীতে হলো সন্তান এখন জন্ম নিল, যদি শক্তি থাকে বাবার, সন্তানের পাওনা বাবার কাছে, যদি তার এই অ্যাবিলিটি থাকে, 7 দিনের দিন এই সন্তানের আকিকা করবে। কয় দিনের দিন? 7 দিনের দিন আকিকা করবে। যদি সম্ভব হয় সন্তানের মাথাটা নাড়া করে দিবে, যদি কোনো সমস্যা না থাকে। সমস্যা ডাক্তার বলছে যে সমস্যা, খুল লাগানো যাবে না, এই সেই করেন না। যদি সমস্যা না হয় 7 দিনের দিন মাথা নাড়া করে দিবে, করে দিয়ে চুলগুলা রেখে দিবে। এই চুলগুলা ওজন দিয়ে সমপরিমাণে স্বর্ণ অথবা চাঁদি আল্লাহর রাস্তায় সদকা করবে। এটা কি হবে তা জানেন? বিগত সময়ে এদেশের প্রত্যেকটি নাগরিককে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে কোভিডের ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য। কোভিড-19 এর ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য যেমন কোভিড ভ্যাকসিন কাজ করে, এর চাইতে বেশি কাজ করে যখন আমরা আমাদের সন্তান জন্মের পরে 7 দিনের দিন সন্তানের মাথা হলক করে ওজন দিয়ে ওই পরিমাণে স্বর্ণ অথবা চাঁদি আল্লাহর রাস্তায় সাদকা করব। কেন? সাদকার দ্বারায় হাজার মুসিবতকে আল্লাহ তাআলা অন্যদিকে ডাইভার্ট করে দেন, সরায় দেন। সন্তান হাজার মুসিবত থেকে বেঁচে যাবে, হাজার অসুস্থতা থেকে মুক্ত পাবে। যদি বাবার এই সুযোগটা থাকে, বাবা অসহায় গরিব, খাবার গুছাইতে পারে না, সেটার জন্য ভিন্ন কথা। আরেকটা কি? আরেকটা গুরুত্বপূর্ণ, এটা ধনী হলেও করতে হবে, গরিব হলেও করতে হবে। যেটা হলো ওই সন্তানের একটা সুন্দর নাম সিলেকশন করা। সন্তানের সুন্দর নাম, এটা বাবার কাছে সন্তানের পাওনা। খালি সুন্দর সুন্দর জ্যাকেট কিনে দিয়ে এই সন্তানের হক আদায় করবেন না, সুন্দর সুন্দর খেলনা কিনে দিয়ে সন্তানের হক আদায় করবেন না। সুন্দর জ্যাকেট কিনে দেওয়ার চাইতে সুন্দর নাম সন্তানের জন্য এটা আরো বেশি জরুরি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের ভিতরে ইন্ডিয়ার একটা চমৎকার সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। আমি আপনাদের খেদমতে বলতে চাই, এখান থেকে ইবরত হাসিল হবে। উনি বলেন, ইন্ডিয়ার ভিতরে একজন পাঠান, একজন বড় লোক, উনি একবার চিন্তা করলেন সফর করে কোথাও যাবেন। সফরটা অনেক লম্বা, আর সফরের জন্য তখন যান হলো বন্ধুরা আমার উন্নত মানের ট্রেন। এমনি তো বন্ধুরা আমার ইন্ডিয়ার ট্রেন অনেক দ্রুতগামী, অনেক উন্নত, অনেক সুন্দর। ট্রেনে যাবেন চিন্তা করলেন, 3-4 দিনের প্রোগ্রাম, লাগেজ ব্যাগেজ আমার সঙ্গে আছে, একা একা গেলে তো ব্যাগগুলি আমাকেই ক্যারি করতে হবে, বহন করতে হবে। তাহলে আমি একজন খাদেম, আমার সেবক নিয়ে যাই। এই জন্য সে তার একজন চাকরকে সঙ্গে করে নিয়ে গেল। যাওয়ার সময় চিন্তা করলো, টিকিট তো করব, 2টা যদি ফার্স্ট ক্লাসের টিকিট করি তাহলে অনেক টাকা লাগে, আবার যদি 2টাই লাস্ট ক্লাসের টিকিট করি তাহলে আমার বড় কষ্ট হবে। এজন্য নিজের জন্য ফার্স্ট ক্লাসের টিকিট করলো, আর ওই চাকরের জন্য লাস্ট ক্লাসের টিকিট করে দিল। এরপরে প্ল্যাটফর্মে আসার পরে, স্টেশনে আসার পরে এসে তার চাকরকে ডেকে বলল, লাগেজ ব্যাগেজগুলি আমার কম্পার্টমেন্টে উঠায় দে। ওখানে যখন উঠায় দেওয়া হলো, এরপরে উনি বললেন, শোন, এই যে এটা হলো তোর সিট, ওই 3rd ক্লাসের অমুক জায়গায় তুই বসবি। আমি কিন্তু অমুক স্টেশনে যাওয়ার পরে আমি নেমে যাব, তুই ওই জায়গাতে নামবি। তোকে নিয়ে আসছি আমার ব্যাগ বহন করার জন্য। এমনটি যেন না হয় স্টেশনে গাড়ি থেমে গেল কিন্তু তোমাকে পাইতে দেরি হয়, তাহলে কিন্তু পানিশমেন্ট পেতে হবে। কড়াকড়ি আইন করে দিয়ে বন্ধুরা আমার বড়লোক ফার্স্ট ক্লাসের টিকিট নিয়ে সুন্দর জায়গায় বসে পড়লো। গরিব মানুষটা 3rd ক্লাসে চলে গেল। যাওয়ার পরে একজনকে ডেকে বলতেছি, ভাই অমুক নামে স্টেশনে আমি নামবো। স্টেশন আমি জীবনে কোনোদিন যাই নাই,
কেমনে কোন পন্থায় নামতে হয় কিছুই জানি না, কত দূর তাও জানি না। আমি তো অনেক বেশি পরিশ্রমের শরীর, বসলেই আমার ঘুম পায়। এই জন্য একটু আমাকে প্লিজ অমুক জায়গায় আসতে ডেকে দিয়েন। সে বলল আমিও ওই জায়গাতেই নামবো, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহর বান্দা বন্ধুরা আমার থার্ড ক্লাসের ভিতরে বসছে, ভাঙ্গা কোন রকমের বসার জায়গা পেয়েছে, তো ঘুম লেগে গেছে। ওইদিকে বড় লোক তার মহাজন, কিছু দূর যাওয়ার পরেই তার পেটের ভিতরে বন্ধুরা আমার প্রবলেম, পাতলা পায়খানা, বমি শুরু হয়ে গেল। কিছুটুক আস্তে আস্তেই অবস্থা এতটাই বেগতিক, রেলের লোকেরা চিন্তা করলো এই লোকটা নির্ধারিত যদি স্টেশন পর্যন্ত নিয়ে যেতে চাই তাহলে তার পানি শূন্যতায় লোকটা মারা যেতে পারে। এজন্য এখানেই কোনো এক জায়গায় নামায়া দিলে এলাকার মানুষ তাকে সেবা দিলে হয়তো বেঁচেই যেতে পারে। এই জন্য সামনের যে স্টেশনে গাড়িটা থামলো, অমনি বন্ধুরা আমার স্টেশনের ট্রেনের লোকেরা এই লোকটাকে ধরে 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 বন্ধুরা আমার প্ল্যাটফর্মে নামায়া দিল। এদিকে তার গোলামের তো বন্ধুরা আমার চাকরের তো কোনো খবর নাই, চাকরকে তো আগেই কড়াকড়ি আইন করে দিয়েছে অমুক জায়গায় নামবো, উল্টা পাল্টা হইলে কিন্তু পানিশমেন্ট। চাকরের কোনো খবর নাই, পথগুলি চলতে চলতে কত যাইতে আছে, কত নিরাপদে যাচ্ছে, কোনো চিন্তা ওর নাই। এদিকে মালিককে এখানে রেখে দেওয়া হলো। এক পর্যায়ে যারা এখান থেকে অন্যদিকে রওনা করবে ওরা বন্ধুরা আমার তামাম লোকেরা ট্রেনে উঠে চলে গেল। ট্রেন যখন ছেড়ে দিল, যারা ওখান থেকে যাওয়ার তারা চলে গেল, যারা নামলো তারা দেখতে দেখতে প্রত্যেকে গন্তব্যের দিকে রওনা করলো। পুরা প্ল্যাটফর্ম একদম খালি, একজন মানুষ এক কর্নারে বন্ধুরা আমার শুয়ে আছে। ওই এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এরিয়া। একজন হিন্দু কুলি সে দেখলো কিরে একজন মানুষ এখানে নাই, শুধু একটা লোক ওখানে শোয়া। দেখি তো লোকটার কি হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে তার কাছে আগিয়ে গেল। এরপরে যখন তার কাছে গেল দেখলো অবস্থা বেগতিক, মুখ দিয়ে যেমন বের হচ্ছে পিছনের রাস্তা দিয়ে তেমন বের হচ্ছে, দুর্গন্ধ। এরপরেও আল্লাহর বান্দা হিন্দু চিন্তা করলো দেখি যদি আমার ধর্মের লোক হয়ে থাকে তাহলে তার জন্য তো একটা কিছু করা দরকার, আমার ধর্মের লোক হইলে তার জন্য তো কিছু করা দরকার। আল্লাহর বান্দা গায়া গেল, কোনোভাবেই চিনতে পারতেছে না হিন্দু নাকি মুসলিম। কুড়ি হলে কি হবে, বুদ্ধি তার কম নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার লোকটার মাথার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তোমার নাম কি ভাই? লোকটা এত আস্তে বলতেছিল নাম ও শুনতেই পায় না। এক পর্যায়ে কুলি নিজের কানটা মরে মরে ভাব লোকটার মমর সময় লোকটার মুখের কাছে লাগায় দিল। তখন শুনতে পেল লোকটা বলতেছিল আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান নাম শোনার সাথে সাথে হিন্দু ওখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। হিন্দু চিন্তা করলো এই নামের কোন হিন্দু দুনিয়াতে হইতেই পারে না, এই নামের হিন্দু পৃথিবীতে হইতেই পারে না। তামাম দুনিয়াতে কোটি কোটি হিন্দু থাকলেও একজন হিন্দুর নাম আব্দুর রহমান পাবেন না। কিন্তু বলুন তো দেখি আমাদের দেশে হাজার হাজার না লাখ লাখ মুসলমানদের কেমন পাবেন যাদের নাম শোনার পরে বোঝার কোনো কায়দা নাই, হিন্দু বৌদ্ধ চারাল মগ কন্ডা। লাখ লাখ মানুষ এমন আছে হিন্দু বৌদ্ধ চারাল মগ আদিবাসী কোনটা চেহারাতেও বুঝার কায়দা নাই, নামেও বুঝার কায়দা। তাই তো একজন কবি বড় আফসোস করে বলেছিল চল রহি হ্যায় এক মুসলমান সাথ উসকি বৈরাগী है नहीं मुस्लिम की दर ही है दरी बैराग की सब लोगों ने दे रहा है बैरागी को अस्सलाम ऐ मुसलमान क्या तुम्हें फिर भी शर्म आता नहीं। কবি বলেন একজন হিন্দু বৈরাগী আর একজন মুসলমান একই সঙ্গে পথ চলতেছিল, কিন্তু মুসলমানের মুখে দাড়ি ছিল না, হিন্দু বৈরাগীর মুখে লম্বা দাড়ি। মানুষ যত যাচ্ছে দাড়ি দেখে মনে করতেছে ইনি পাক্কা মুসলমান, তারে সালাম দিচ্ছে, সালামের বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু পাশেই থাকা মুসলমান তারে কেউ সালাম কালাম কিছুই করে না। কবি বলেন এ মুসলমান, সালাম নামক মহাউপঢকন তো আল্লাহ পাক তোমার জন্যই রিজার্ভ করে রেখেছেন, এটা মুসলমানদের জন্য রিজার্ভ। এই জন্য কোনো মুসলিম হিন্দুকেও সালাম দেওয়া জায়েজ নাই, মুসলিম হিন্দুকে সালাম দিবে জায়েজ নাই। সালাম
এটা স্পেশাল উপঢৌকন এক মুসলমান আর এক মুসলমানকে দিবে। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো? সালাম স্পেশাল উপঢৌকন। তিনটা দোয়া, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি, আল্লাহর শান্তি, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, বরকত তোমার উপরে নাজিল হোক। একজন মানুষ একজনকে দেখতেই তিনটা দোয়া করল। এই দোয়াটা যদি কবুল হয়, কবুল তো হবেই, কবুল তো হবেই। এই দোয়া কবুল হয়ে গেলে আমার জীবনের কত বড় উপঢৌকন। আমরা শুধু উপঢৌকন কি বুঝি? যদি টিকিট পাই তাহলে বুঝি যে একটা বড় উপঢৌকন দিল আমার ম্যাডাম। যদি কি পাই? আর একটু বলেন না কথা। এখন টিকিটের খুব চলতেছিল না কয়েকদিন আগে। আল্লাহ, গ্রুপিং, লবিং, শোডাউন, লকডাউন, আপ ডাউন, আরো কত ডাউন হইল, তাই না আমাদের দেশে? এই একটা টিকিটের জন্য। এখন তো টিকিটের আরো দাম বেশি। কেন? টিকিট হইলে প্রায় নিশ্চিত চেয়ার, টিকিট হইলেই প্রায় নিশ্চিত চেয়ার। এই জন্য আগে পাস করার পরে যেই পরিমাণে আনন্দ করছে, এখন টিকিট পাওয়ার পরে তার চাইতে বেশি আনন্দ করতে দেখা যায়। কি আপনারা ঠিক বলতেও তো ভয় পাইতেছেন যে হায় হায় না জানি বানে কি হয়। না, এটা তো কারোর বিরুদ্ধে বলি, একটু মজার কথা বলছি। সবাই মজা পাচ্ছে, আমরাও দেখে দেখে মজা পাচ্ছি। ওই যে ছোটবেলায় আমার আমার বোন, আমার বড় কোনো বোন নাই, দুইটা বোন আমার ছোট। তো ছোটবেলায় যাদের বোন বিয়ে হইতো, ওই জামাইকে নিয়ে আসার জন্য, বরকে নিয়ে আসার জন্য এই কি বলে শোলার উপরে রঙিন কাগজ দিয়া ইয়া বানাইতো, কি জানি নিশান বানাইতো। আমার তখন একদম ছোট। তো আমার চাচতো বোন আছে, ফুফাতো বোন আছে, আশেপাশে বাড়ির সবার বোন আছে। সবার বোনের বিয়ের সময় ওইটা নিয়ে যাইতেছে। আমার যে আফসোস লাগতো, হায় হায়, আমার একটা বড় বোন যদি থাকতো তাহলে তার বিয়ের ভিতরে তো আমিও নিশান নিয়ে যাইতে পারতাম। পরে আফসোস করে করে তো কোনো লাভ নাই, কারণ বড় বোন তো আর আমি বানাইতে পারবো না। আমি যেহেতু পরের ডাইসে পড়ছি, আমার বড়গুলা তো আর হওয়ার সম্ভাবনা নাই। এখন হইলে ছোট হবে, ছোটর ডাই তো আর নিশান নিয়ে যাওয়া যায় না। পরে কি করব? নিজের যেহেতু নাই, অন্যরা যখন লাফায় ওই তাদের সাথে তাদের বোনের জামাই আনার জন্য আমরাও লাফাইছি। কি তো আমরা তো আর ওই টিকিট পাবো না, এজন্য অন্যরা যেহেতু পেয়ে মজা করতেছে, আমরাও একটু স্বাদ মিটাই। বুঝেন নাই? আমরাও একটু মজা করে স্বাদ মিটাই। কত মজা! মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ বলতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো কি বলতেছিলাম যেন মনে আছে নাকি আপনাদের? ওই যে আল্লাহর বান্দা হিন্দু এসে জিজ্ঞাসা করছে, নাম কি রে? আস্তে করে বলছে আব্দুর রহমান। আব্দুর রহমান আমাদের মুসলমানের নাম। তোমার নাম কি? ঝন্টু আছে না নাই? বল্টু আছে না নাই? বাবলু আছে না নাই? রিপন আছে না নাই? রিগান আছে না নাই? রুজভেল্ট আছে না নাই? প্রিয়াঙ্কা আছে না নাই? রনি আছে না নাই? জনি আছে না নাই? প্রীতি আছে না নাই? ইতি আছে না নাই? কথা আছে না নাই? মেয়ের নাম কথা, ছেলের নাম আপন। ছেলের নাম কি? আপন। ছেলেই ওইটাই শুধু আপন, আর কেউ আপন না, ওই একটাই আপন। খুব ভালো করে বুঝবেন, যেই নামগুলি বললাম এই নামগুলি হিন্দুদেরও আছে না নাই? মুসলমানেরও আছে না নাই? তাহলে এই নাম দিয়ে এই লোকটা হিন্দু না মুসলিম বুঝবো কেমনে? নাম দিয়ে বোঝার কায়দা। উপরের অবস্থা ডেকোরেশন, আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন ইসলামী ডেকোরেশনটা বাড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন যুবকেরাও দাড়ি রাখে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সাথে সাথে একটা ঝামেলাও বাড়ছে, সেটা কি? হিন্দু যুবকেরাও দাড়ি রাখে। দেখছেন না? দেখেন না? কথা বলেন না কেন? এখন হিন্দু যুবকেরাও দাড়ি রাখে, হিন্দু যুবকেরাও পাঞ্জাবি পরে। বিশেষ করে ওই যে বর্তমান সৌদি কাটিং, এখান দিয়ে ছোট ছোট এখানে চোখকা, এইখানে একটা সিস্টেম নামছে, এটা এখন খুব বেশি চলতেছে। এই সিস্টেমে যদি কারো দাড়ি হয় তাহলে মনে করতে হবে ও হলো একেবারে আপগ্রেডেড, নরমাল টরমাল না। আগে হলো সপ্তাহে 3 দিন সেভ করা ছিল হলো আপগ্রেড।
এখন হলো দাড়ি তো রাখবে রাখবে মোছ রাখবে। আজকে বিমানের ইসের ভিতরে বসছি, একদম সামনাসামনি বসছি টার্মিনালে চিটাগাং। এক ভদ্রলোক দেখলাম এখানে আঁকাইছে, এটা কি বলে, ট্যাটু আঁকাইছে, এখানে আঁকাইছে, এখানে আঁকাইছে, এই হাতে আঁকাইছে, ট্যাটু আঁকানো। কথাবার্তা বলতেছে, বন্ধুগুলা সবগুলার দাড়ি ওই কাটিং করা, ডিজাইন করা। তারটা দেখলাম একজনেরটা চেহারা বড় সুন্দর, নাকের এইখানে আবার একটা ফুল দেওয়া আছে, চশমা এসে ওখানে লাগছে। তা আমি মনে করছি কি ঘামের কারণে ওটা চকচক করতেছে, পরে চশমা সরানোর পরে দেখি না না, ওটা স্বর্ণ অথবা কি বলে ডায়মন্ডের এখানে লাগাইছে একটা। কিন্তু মোষগুলি তার এ ঠোঁটটাকে ঢেকে ফেলেছে, মোষগুলি এ ঠোঁট পার হয়ে এই হাফ শুট করে পার হয়ে আসে। তাহলে বুঝেন কি খোসা খোসা ডিজাইন, খোসা খোসা ডিজাইন। আমি অনেকক্ষণ তাকায় থাকলাম, আমি বুঝলাম না এই লোকটা কি আমাদের না দাদা বাবুদের। আমি বুঝলামই না, শেষ পর্যন্ত বুঝি নাই। খুব ভালো করে বুঝবেন, হিন্দু তাদের নাম দেখলেই বুঝে এটা মুসলিম হতে পারে না। এই হিন্দু কুলি আব্দুর রহমান নাম শুনে নিশ্চিত হয়েছে এটা আমাদের লোক না। সে তখন চিন্তা করলো, যদি হিন্দু হইতো তাহলে বাঁচানোর জন্য চেষ্টা করতাম, এটা মুসলমান জাত শত্রু আমাদের, এজন্য তো মরলেই ভালো। এক পর্যায়ে কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই যে তার যে চাকর, সে তো ওই সেই স্টেশনে যাচ্ছে, কোনো খবর নাই। একজন দুইজন করে লোক জমা হলো, কিরে লোকটা এখানে গিয়ে দেখে মারা গেছে, মরা মানুষ। এখন এখানে তো ফেলে দেওয়া যায় না, তো গরু ছাগল না, হাইওয়ান জানোয়ার না, লাশটাকে তো একটা কিছু করতেই হবে। এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, বেশ কিছু হিন্দু লোক জমা হয়ে বললো চলো চিতায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? চিতায়। কেন? হিন্দু অধ্যুষিত এরিয়াতে লাওয়ারিশ লাশ পাওয়া গেছে, হিন্দু বিলেই বিবেচিত। দুই চারজন মুসলমান কানা গোসা শুনতে শুনতে তারাও আগে আসছে না। মুসলমান জন্মগতভাবে, প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমরা এই লোকটাকে নিয়ে যাব, জানাজা করে দাফন করে দেব। হিন্দু আর মুসলিম দাঙ্গা লেগে যাচ্ছে। ওরা বলে আমরা চিতায় নেব, এরা বলে আমরা কখনোই একজন মুসলমান হিন্দু প্রমাণ না হওয়া পর্যন্ত কোন মানুষের লাশ আমরা পোড়াইতে দেব। চরম পর্যায়ে দাঙ্গা যখন শুরু হয়ে গেল, এক পর্যায়ে মারামারির কাছাকাছি যখন চলে গেছে, ওই যে কুলি বন্ধুরা আমার লোকটা বেঁচে থাকতে তাকে চিকিৎসা দেওয়ার নিয়তে এসেছিল, নাম শোনার পরে ভেগে চলে গেল, মনে আছে নাকি? এই লোকটা এসে হিন্দু আর মুসলিমদের মাঝখানে দাঁড়ায় বলে, ভাই তোমরা একটু শান্ত হও। কেন? বলে এই লোকটাকে আমি চিনি। তখন ডেকে বলে, আমাদের হিন্দু কারা আছো? তোমরা এখান থেকে চলে যাও। কেন চলে যাব? এই লোকটা হিন্দু না, এই লোকটা মুসলিম। তুই কেমনে বুঝলি? দালালি করবার লেগে আইছস। হিন্দু কুলি তখন উত্তর করে, আমি দালালি যদি করি হিন্দুদের দালালি করব, মুসলমানের দালালি করি না। তো তুই কেমনে বুঝলি? সে তখন উত্তর করলো, লোকটা যখন প্রাণে বেঁচে ছিল আমি ওকে চিকিৎসা দেওয়ার নিয়ত করে আগাইছিলাম, আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না হিন্দু না মুসলিম। এক পর্যায়ে ওকে যখন নাম জিজ্ঞাসা করলাম, ও আস্তে ধীরে এমন নাম বলল যেই নামের হিন্দু পৃথিবীতে কেউ হতে পারে না। কি নাম বলেছিল? বলে আব্দুর রহমান। এ কথা বলার সঙ্গে সঙ্গে সব হিন্দু ওখান থেকে চলে গেল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এ মুসলমান একটু লক্ষ্য করে দেখো, এই লোকের বাবা যদি তার সন্তানের জন্য ইসলামী নামকরণ না করে ডাবলু নাম যদি দিত, নিঃসন্দেহে আজকে এই মুসলমানকে দুনিয়াতে চিতায় এনে আগুনে পোড়ায়া দেওয়া হতো। আজকে আর চিতার আগুন থেকে মুক্তি পেল কোন উসিলায়? কথা বলেন না কেন, কোন উসিলায়? আজকে চিতার আগুন থেকে পুরা থেকে এই লোকটা মুক্তি পেল হলো আর বন্ধুরা আমার সুন্দর নামের উসিলায়।
এ কারণেই তো আমাদের পয়গম্বর আমাদেরকে বলেছেন মান বুলিদালাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের কারো সন্তান যদি হয় অবশ্যই তোমার সন্তানের জন্য সুন্দর ভালো একটা ইসলামী নাম সিলেকশন করবা। এটা সন্তান তোমার কাছে পাওয়া না। দুঃখের সাথে বলতে হয় বর্তমানে আর একটা নতুন ডিজাইন চালু হয়েছে, সেটি হলো একটা হলো বন্ধুরা আমার নারী কাটা নাম, সেটা অনেক সুন্দর নাম, ইসলামী নাম। আর একটা নাম যেটা সবসময় তাকে বলে বেড়াবে, সেটা আবার ইসলামের ধারে না। এইরকম অনেক মুসলমানের ঘরে সন্তানদেরকে 2-3 নামকরণের সিস্টেম চালু আছে না? একটা ভালো নাম, নাম কি বদরুদ্দুজা, বড় চমৎকার নাম। নাম কি শামসুল হক, বড় চমৎকার নাম। কিন্তু ডাক নাম কি ঠান্ডু। ডাক নাম কি কথা বলেন না কেন? এজন্য অমক ইসলাম অমক ব্র্যাকেটে লিখে দেয়, অমক ইসলাম অমক ইসলাম ওয়ালা নাম একটা আছে, কিন্তু সেই নাম হলো সুন্দর করে লিখে বাদাই করে শোকেসের ভিতরে রেখে দিয়েছে ব্যবহারের জন্য। নাম কথা বলেন না কেন? ইতু মিতু টিটু ফিটু এগুলা যা আছে তাই। মুহতারাম হাজিরিন, সন্তান আমার কাছে একটা উন্নত নাম, তার পাওনা। আমি যেমন সন্তানের কাছে আমার পাওনা আছে, সে যদি আমার পাওনা আমাকে না দেয়, সন্তান আল্লাহর আদালতে যেমন আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, আমিও যদি সন্তানকে তার পাওনা না দেই, আল্লাহর আদালতে আমাকেও আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। 3 নাম্বার কথাটা বলে 4 নাম্বার কথাটা বলেই আমি ইনশাআল্লাহ শেষের দিকে যাচ্ছি। 4র্থ নাম্বার হলো ইউহসিন আদাবাহু ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। সন্তানটা যখন এখন পড়াপড়ি শেখার উপযুক্ত হলো, কথাবার্তা যখন বলা শুরু করলো, ও এখন কথা বলতে চায়। আমাদের দেশের সিস্টেম কি? দাদা দাদি নানা নানি বাবা মা কুকু খালা আন্টি বেন্টি যা আছে সবাই মিলে বলবে বলো আব্বু, বলো আব্বু, বলো আম্মু, বলো আম্মু। ইসলাম কি বলে? না না না, তুমি তোমার সন্তানের জবান থেকে প্রথম শব্দ আব্বু আম্মু বলায়ও না, প্রথম শব্দ বলাও কি আল্লাহ। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? প্রথম শব্দ আমার সন্তানের মুখ থেকে যেটা উচ্চারণ করাইতে হবে সেটা হলো আল্লাহ। কেন? যেই সন্তান আল্লাহকে চিনে সে আব্বাকেও চেনে, আম্মাকে চেনে, খালাকে চেনে, সবাইকে চিনবে। যে আল্লাহকেই চেনে না সে আব্বা আম্মাকে সম্মান করার প্রশ্নই আসে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, সন্তানের মুখ থেকে সর্বপ্রথম শব্দটা বের করব আল্লাহ। এরপরে সন্তানকে যেই শিক্ষাটা সর্বপ্রথম তার হাতে খড়ি দেব, সেই শিক্ষাটা হতে হবে কোরআনের শিক্ষা, সেটা হবে ঈমানের শিক্ষা, সেটা হবে নীতি নৈতিকতা শিষ্টাচারের শিক্ষা। এখন আপনারা বলুন তো দেখি, এটাই যদি মুসলমানদের সন্তানের বন্ধুরা আমার হক তাদের সন্তান পিতামাতার জিম্মায় হয়ে থাকে, তাহলে এই হক আদায় করার জন্য আমরা বর্তমান সিলেবাসে সন্তানদেরকে স্কুলে পাঠাইলে তো পুরা আদায় হয়ে যাবে। কথা বলেন না কেন? পুরা আদায় হবে। আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন তো দেখেছি, নিজেরা স্কুলে পড়ি নাই, কারণ আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার কোনো একটা সন্তানকে জীবনে কোনোদিন পড়ালেখা করার জন্য কোনো স্কুলের বারান্দাতে পর্যন্ত পাঠান নাই। আব্বাজান আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে ছোটবেলা থেকে আল্লাহর কোরআন শিখাইছেন। খুব ভালো করে বুঝবেন, এজন্য স্কুলের পড়া জানি না, তবে যতটুকুন শুনেছি স্কুলে আগে মৌলবী মাস্টার ছিল, কোরআন শরীফ শুদ্ধ না হইলেও অনেকটাই কোরআন শরীফ পড়াও স্কুলে গিয়ে পড়তো, অনেকটাই বন্ধুরা আমার দিন শিখতো। কিন্তু চলতে 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 এখন আমার দেশের প্রাইমারি সেকশনে বন্ধুরা আমার যেই শিক্ষাগুলি এসেছে সেটা হলো কি জানি? প্যাক প্যাক। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। টিরিং 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 প্যাক প্যাক। একটারে দেখলাম এক জায়গায় ওই ব্যাঙ্গের লাভ শিখাইতেছে। এখন ব্যাঙ্গের লাভের অনুশীলন যে করতেছে, এই মাস্টাররা তো মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে আসছে,
তাদের সময় তো ব্যাঙ্গের লাফালাফি ছিল না, এখন বুড়ো বয়সে আইসা তাদেরকে ব্যাঙ্গের লাফালাফি। তো আপনারা দেখছেন ব্যাঙ্গ লাভ দেয় এক সিস্টেমে, মইরা যায় চিত হয়ে পড়ে থাকার এক সিস্টেমে, দেখছেন কি আপনারা? লাভ দেওয়ার সিস্টেম এক রকমের, মইরা গেলে ব্যাঙ্গ কিন্তু চিত হয়ে থাকে, এটা আর এক সিস্টেমের। আমি দেখলাম যে যখন প্রশিক্ষণ দিচ্ছে, ব্যাঙ্গের লাফালাফি যখন প্রশিক্ষণ দিচ্ছে, তো কিছুটা তো দুই একজন তো মোটামুটি খানিকটা ব্যাঙ্গের মতোই আগাইলো, কিন্তু যখন পিছাইতে দিয়েছে তখন ব্যাং ময়রা চিত হয়ে পড়ে থাকলে যেমন হয় তেমন হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি, দুঃখের সাথে বলতেছি, বেদনা নিয়ে বলতেছি। আমার সন্তান তো মানব সন্তান, তাকে এক্সেস মানবতা শিখাবার জন্য বিদ্যালয়ে পাঠাইছি। মানব সন্তানকে ব্যাং আর ব্যাকপ্যাক শিখাবার জন্য আমরা কেউ স্কুলে পাঠাই নাই। এখন তো অভিভাবকরা এই কথা বলতেছে যে কি সিলেবাস আপনারা দিয়েছেন, যেই শিক্ষাগুলি এখন সিলেবাসে ঢুকানো হয়েছে, আমার ছেলে আমার কাছে শিখতে আসলে আমি লজ্জায় তা বলতেই পারবো না, শিখাইতেই পারবো না, এইগুলি তো সিলেবাসে নেওয়া দরকার নাই। এখন কি আলু ভর্তা শিখাবে? আলুর যে দাম, কথা বলেন না কেন ভাই? আলু ভর্তা শিখাবে, আলুর যে দাম কাছেই যাওয়া যায় না, আলু ভর্তা শিখাবে। মূলা ভর্তা শিখাইলেও তাও তো কঠিন, আলু ভর্তার চাইতে মূলা ভর্তাও যদি শিখায় তাও তো কঠিন। মূলার কেজিও ৬০-৭০ টাকা করে, এখন কয় টাকা তা জানি না। আমি আবার মূলা চয়েস, এই জন্য বেশি দামও থাকলেও একটু আমি যখন কি করি তখন কেনার জন্য চেষ্টা করি। তো তখন আমি দেখেছি ৬০ টাকা না ৭০ টাকা কেজি কিনছি, তখনকার কথা বলতেছি। এখন আমি কিনি না, জানি না, এখন তো নিজের বাড়ি খাওয়ারই টাইম নেই, সব মানুষের বাড়ি খাই, বুঝলেন? এখন তো নিজের বাসায় খাওয়ারই টাইম নেই, মানুষের বাসায় খাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমার সন্তানকে দিন, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এটা আমার সন্তান আমার কাছে পাও না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের যাদের সন্তান এই কি ওটা কি বলে, পিএসসি, জেএসসি, এসএসসি না, এগুলাই তো মনে হয় না। এই পিএসসি, জিএসসি তে যারা গোল্ডেন A+ করেছে, আপনারা বাসায় গিয়ে আপনার সন্তানকে জিজ্ঞেস করবেন, মা বা বাবা তুমি তো গোল্ডেন A+ করেছো, তা ইমানে মুজমালটা বলো তো দেখি, ইমানে মুফাসসালটা বলো তো দেখি, কালিমায়ে শাহাদাতটা বলো তো দেখি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, উত্তর দিতে পারবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সন্তান যদি কালিমায়ে শাহাদাত বলতে না পারে, সন্তান যদি ইমানে মুজমাল বলতে না পারে, সন্তান যদি ইমানে মুফাসসাল বলতে না পারে, তাহলে তো এই সন্তানের হক আপনি নষ্ট করেছেন। আপনি যেই সন্তানের হক নষ্ট করলেন, আপনার বার্ধক্য অবস্থায় সন্তান আপনার হক নষ্ট করবে, এটাই স্বাভাবিক। আপনি প্যাক শিখাইবেন, আপনি ব্যাঙ্গের লাভ শিখাইবেন, আর আপনার সন্তান আপনার বার্ধক্য অবস্থায় আপনার পায়খানা পরিষ্কার করবে? লা ইউমকিন, কখনোই তা হতে পারে না। সন্তানের হক আগে আদায় করেন, সন্তান আপনার হক আদায় করবেই করবে, করবেই করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তানদেরকে সর্বপ্রথম কোরআন, দ্বীন, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই জাতীয় শিক্ষা হয় কোন জায়গায়? আপনারা এত কম কথা বলেন কেন? একটু জোরে বলেন তো, কোথায় হয়? কোথায়? সবাই মিলে বলেন, কোথায় হয়? জোর করে বলাইলাম, জোর করে বলাইলাম, অসত্য বলাইলাম না বাস্তব কথাটাই বলেছেন? বাস্তব কথাটাই বলেছেন। এই জাতীয় শিক্ষাগুলি মাদ্রাসায় হয়, অন্য কোথাও নয়। আমি যেই জাতীয় শিক্ষা আমার সন্তানকে না দিলে পরপারে আল্লাহর আদালতে আসামি দ্বারায় কাঠগড়ায় দাঁড় হতে হবে, সেই শিক্ষা এবং শিক্ষাগার, সেই শিক্ষা এবং শিক্ষাগার হেফাজত করা মুসলমানদের ঈমানি দায়িত্ব, মুসলমানদের দ্বীনি দায়িত্ব, মুসলমানদের নৈতিক দায়িত্ব। সঙ্গত কারণেই আলহামদুলিল্লাহ, আমার অবশ্য মনে নাই, সম্ভবত এই মাদ্রাসাটা শুরু হয়েছে মাহফিল থেকে। আগে মাদ্রাসা না আগে মাহফিল? মাদ্রাসা আগে ছিল, মাশাআল্লাহ।
আগে মাদ্রাসা থাকলেও ছোট আকারে ছিল, এরপরে মাহফিলটা যখন অনেক বড় হয়ে গেল, ধীরে 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 আলহামদুলিল্লাহ মাদ্রাসাটার পরিচিতিও এলাকাতে ছড়ে গেল। মাহফিলের মাধ্যমে মাদ্রাসার পরিচিতি আমি যতটুকুন এলাকা থেকে বুঝেছি। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দ্বীনি অনুষ্ঠান থেকে দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ পাক করে দিয়েছেন, অথবা দ্বীনি প্রতিষ্ঠান থেকে দ্বীনি এই অনুষ্ঠান আল্লাহ পাক করে দিয়েছেন। এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মুসলমান তার সন্তানের হক আদায় করার সুযোগ পাবে। এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়, সন্তানকে ডায়মন্ডের চামিচ দিয়া তার সন্তানকে বাবারা খাওয়াবে, কিন্তু ওই সন্তান বাবার হক কখনো আদায় করতে যাবে না। কেন? নীতি শিখলো না, নৈতিকতাই শিখলো না। হাঁসের প্যাক প্যাক আর ব্যাঙ্গের লাফালাফি আর সাইকেলের টিরিং টিরিং দিয়া কখনো আদর্শবান মানুষ হতে পারে না। আদর্শবান মানুষ করতে চাইলে আল্লাহর কোরআনের শিক্ষা লাগে,